বলছে ঘর নাই। তো মহন্তকে মহন্তের সঙ্গে কথা বলি। মহন্ত যেই শুনেছেন নবদ্বীপ থেকে গেছি, উনি ম্যানেজারকে বলছেন দেনাই পড়েগা। নবদ্বীপ থেকে এসে শুনে বলছেন দেনাই পড়েগা। 5খানা ঘর দিয়েছে, আমরা 13 জন ছিলাম। তারপরে দেখি ওই মহন্ত আমার জন্য দুধ পাঠিয়েছেন রাত্রেবেলা। কেন? নবদ্বীপ থেকে এসেছে। এই যে আদরটা, আমরা নবদ্বীপ থেকে গেছি, এটা শুনলেই ওদের মনে একটা আলাদা আনন্দ। আমি যখন চলে আসছি তখন মহন্ত আমাকে বলছেন, হিন্দিতে বলছেন যে আমি কিন্তু নবদ্বীপে যাব, আমি কিন্তু যাব, আপনাদের ওখানে কিন্তু আমি অবশ্যই যাব। আমি মুখে বলছি জরুর, অবশ্যই যাবেন, কিন্তু মনে বলছি যে এলে পরে আমি কি এত সম্মান করতে পারবো? বড় বড় মহন্ত সব মস্ত মস্ত ব্যাপার, আমি কি এত সম্মান করতে পারবো? গত মাসে গেছিলাম উজ্জয়িনী মহাকাল দর্শনে, আরো অনেকবার গেছি। এখন তো করোনার জন্য মন্দির বন্ধ, খুব কড়াকড়ি, দর্শন হবে না। আমাদের সঙ্গের ছেলেটা গিয়ে ওখানে যে অফিসার বসে আছে, বলছে যে আমাদের গুরুজি এসছেন নবদ্বীপ থেকে, অনেক দূর থেকে এসছেন, যদি একটু দর্শন হয় কাছ থেকে। অফিসার কিন্তু ভাবলো, ভেবেই বললো ঠিক আছে কাল সুবে, পরের দিন সকালে 6টার মধ্যে আসবে, দর্শন হবে। বিশ্বাস করো মা, আমরা 5:30টায় চলে গেছি, এত সুযোগ পেয়েছি, একদম মহাদেবের একেবারে সামনে বসে। অন্তত 8 ঘন্টা বসতে দিয়েছে আমাদের। আমরা বসে সবাই স্তব পাঠ করছি, কেউ হরি নাম করছি। তারপর এসে বললো আপনি আসুন, পেছনে অনেক লোক। হ্যাঁ নিশ্চয়ই, এটুকুই তো পেয়েছি, এটা অনেক সুযোগ, অনেক ভালো। কেন? নবদ্বীপ থেকে গেছি। তো যে কি বলছে নবদ্বীপ থেকে গুরুজি এসছেন, ঠিক আছে কাল সুবে আসো। সকালে যে মহাদেবের স্নানটা হয়, দর্শন হবে। কেন? নবদ্বীপ থেকে। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। এটা আমাদের সৌভাগ্য। আমরা যত পাপী হই না কেন, নবদ্বীপে যখন বাস করি তখন বুঝতে হবে যে মহাপ্রভুর করুণা আমাদের প্রতি একটু বেশি আছে। নাহলে তো কলকাতা থাকতে পারতাম, দিল্লিতে থাকতে পারতাম, অন্যখানে থাকতে পারতাম, ধামে তো আছি। আমার ঠাকুরদাদা প্রভু বলতেন, প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী বলতেন যে এমনিতে তো গড়াগড়ি যাস না, নবদ্বীপে যদি কোনোদিন আছাড় খাস জানবি সেটাও ভাগ্য। কেন? ওই ধুলা তো গায়ে লাগলো। ধামে আছাড় খেয়ে পড়িস তাও ভালো, ধুলা তো গায়ে লাগলো। এই ধামে বাস করে আমাদের মহাপ্রভুর করুণার বাতাস আমাদের গায়ে লাগে। যখন বাইরে যাই তখন বেশি অনুভব করি। এখানে থাকলে তো আমাদের মতোই ঘুরছি ফিরছি, খাচ্ছি যাচ্ছি, ঝগড়া করছি, অশান্তি করছি, ভালো ভালো করছি, আমাদের অন্য শহরে যাওয়া হয় তাই। কিন্তু যখন বাইরে যাই তখন অনুভব হয়, ভেতরে ভেতরে বুঝি যে কত ভালোবাসে মানুষ, মহাপ্রভুকে মানুষ কত ভালোবাসে। ত্রিপুরায় কৈলাসহরে আমার অভিজ্ঞতা যে একটা তোমাদের বলি, তারপর মহাপ্রভুর কথা একটু বলি। ত্রিপুরায় কৈলাসহর বলে একটা জায়গা আছে, পাহাড়ি জায়গা। ওখানে 6টায় পাঠ শুরু হয়েছে, 8টায় শেষ। গৌর কথা হয়, মহাপ্রভুর কথা। মণিপুরি বাড়িতে
এক উকিলের বাড়ি, পার্ক করে আমি বাইরে দাঁড়িয়েছি রাস্তায়। কতগুলো মানুষ ভক্তরা প্রণাম করছে, করে বলছে আমি চলে যাচ্ছি। ওই দেশের নিয়ম, যারা যায় পাঠ করতে সবাই পাক পেড়ে খায়, গৃহস্থ সবাইকে খাওয়ায়, সবাই যায়। তাই রাস্তায় দাঁড়িয়ে আছি, পাঠের পরে একটু ক্লান্ত লাগছে, তখন কথা বলেছে, দাঁড়িয়েছি, প্রণাম করে চলে যাচ্ছে। কটা বাজে? 8:20। তোমরা প্রসাদ পেয়েছ? বলে হ্যাঁ, 8:20 মধ্যে খাওয়া শেষ হবে। প্রথম ক্লাসে বসছে ওরা, চলে যাচ্ছে। এত তাড়াতাড়ি কিন্তু বসো না প্রভু, অনেক দূর যাবো তো। দেখি হাতের মধ্যে লাঠি, বল্লম, মশাল হাতে সব লোকে দেবে। যে কত দূর যাবে বাবা? বলি ধরুন এখন 8:30 হাঁটতে শুরু করবো, এই ভোর ভোর পৌঁছে যাবো। কটা রওনা দিয়েছিল? বলে তাড়াতাড়ি করে দুপুর দুপুর তাড়াতাড়ি খেয়ে দিয়ে রওনা দিয়েছি, এসে আপনার পাঠ শুনলাম, এখন হাঁটবো, আবার ভোর ভোর পৌঁছে যাবো। বললাম কেন হাতে? মশাল, রাস্তায় তো ভাল্লুকের উপদ্রব, চিতাবাঘ, ভাল্লুক এগুলো সব আছে, ছাপ দিতে পারে, দল বেঁধে যাবো মশাল জ্বালিয়ে, ভোরে ভোরে পৌঁছে যাবো। কয়েকটা পাহাড় পেরিয়ে পেরিয়ে এসছে। মনে মনে ভাবছিলাম যে এরা মহাপ্রভুকে কত ভালোবাসে। আমি এখান থেকে এরোপ্লেনে করে গিয়ে পাঠ করছি, আর ওরা পায়ে হেঁটে, বল্লম নিয়ে, মশাল নিয়ে ছুটে আসছে প্রাণের ভয়কে উপেক্ষা করে শুধু গৌর কথা শুনতে বলে। ভাবতে পারো কত ভালোবাসে বাঙালি, কত ভালোবাসে মহাপ্রভুকে। গত বছর করোনার আগে চট্টগ্রাম থেকে 85 কিলোমিটার দূরে একটা গ্রামে হিন্দু অল্প আছে, সব মুসলমানরা দখল করে নিয়েছে। অনেক বড় একটা মাঠ, সেখানে শিব ছিলেন, কিচ্ছু নাই, সব ওদের দখল। কিছু হিন্দু, একটা মন্দির আছে লোকনাথ বাবার মন্দির, টিলা, ছোট ছোট টিলা, পাহাড়ি জায়গা। তা আমাকে প্রায়ই বলে, দেখা হলেই বলে, একবার আমাদের এখানে আসেন, আমরা তো কাউকে পাই না, এখানে কেউ আসেন না। ঠিক আছে, যাও। চট্টগ্রাম নেমে, চট্টগ্রাম থেকে ওরা আমাকে নিয়ে গেছে 85 কিলোমিটার দূরে, গ্রামটার নাম মনে পড়ছে না, মনে পড়লে বলবো। একটা বাড়িতে উঠেছি, মাটির বাড়ি, খড়ের চাল, গরু আছে, পুকুরের পাড় দিয়ে ছোট রাস্তা, দুটো দুইকে পুকুর, হাঁটতে হাঁটতে যেতে হয়, ক্যাচ করছে কাঁদা। পাঠ শুনছে লোক, ওই লোকনাথ বাবার নাট মন্দিরটা ঘরে গিয়ে সিঁড়িতে লোক দাঁড়িয়ে আছে। পাঠের পরে অনেকেই প্রণাম করতে চলে যাবে, কেউ কেউ বলছে বাবা চলে যাই, নাইট সুপারটা পেয়ে যাবো। আর নাইট সুপার মানে 85 কিলোমিটার দূর থেকে, চট্টগ্রাম থেকে বাসে এসছে, যেখান থেকে প্রায় কলকাতার কাছে, বাসে গেছে, পাঠ শুনলো, আবার 85 কিলোমিটার রাস্তা, বললো কতটা, আবার রাত্রে খেয়ে রাত্রে চলে যাবে, পরের দিন সকালে অফিস ধরবে। একটা ছেলে প্রণাম করছে, বাবা আমি যাবো না আজকে রাত্রে। কেন রে? একটু দূরে তো বাড়ি, আসতে কতক্ষণ লাগলো? বলে আসতে 7 ঘন্টা লেগেছে, যাওয়ার সময় তো গাড়ি পাবো না, আজকে থাকবো, কালকে ভোরে চলে যাবো। কোথেকে এসছিস? চট্টগ্রাম থেকে দূরে বান্দরবন, বান্দরবন থেকে দূরে কি জায়গাটার নাম বললো, ওইখানে ওদের বাড়ি। পাহাড়ি ছেলে, পাহাড়ি ছেলে, চাকমা বা ওই ধরনের কিছু হবে, বাংলা বলছে ভেঙে ভেঙে। বলছে 7 ঘন্টা এসছি বাসে করে, কেন? 2 ঘন্টার পাঠ শুনবে বলে, মহাপ্রভুর কথা শুনবে বলে। বান্দরবন আমি যাইনি, চট্টগ্রাম থেকে বান্দরবন কোথায় যেতে, কোথায় তুই থাক, আমাকে জড়িয়ে পড়লাম, তুই এত দূর থেকে মহাপ্রভুর কথা বলতে এসেছিস? হ্যাঁ বাবা, আমরা তো এগুলো পাই না, আমরা যেগুলো পাই না আমরা শুনতে এসেছি। তা শুনতে শুনতে ভাবছিলাম কথা, যারা পায় না বলে ছুটে আসে,
আর নবদ্বীপে আমরা বেশি করে পাই বলে গুরুত্ব দিই না। কত পাঠ হচ্ছে, কদিন শুনতে যাই পাঠ, কত মন্দিরে হচ্ছে, কত জায়গায় হচ্ছে, আমরা বেশি করে পাই তো আমরা গুরুত্ব দিই না। আর ওরা পায় না বলে শুনবার জন্য পাগল হয়ে থাকে, হাহাকার করে, তাড়িয়ে দিতে হয় তবু যায় না। বিশ্বাস করো, এবার যা আর একটু শুনি, একটু বসি। আপনি ঘরে বসে আছি, বসে বলবো একটু বলুন, একটু কিছু বলুন, কতক্ষণ বলবো, যা খিদে পেয়েছে, না একটু বলুন। কি পাগল মানুষ! ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূতের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এই বাঙালির হৃদয়মৃত মন্থন করে আমার চৈতন্য মহাপ্রভু তৈরি হয়েছেন, কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। বাঙালি এত ভালোবাসে বলতে, অদ্ভুত টান। বৃন্দাবনে গেছি, বৃন্দাবনে তো সবাই রাধে রাধে বলে, রিক্সাওয়ালা রাধে বলে, টোটোওয়ালা রাধে বলে, বাসওয়ালা রাধে বলে। কেউ ওদের মারতে আসলে রাধে বলেই মারবে, কারণ মার খায়নি, কিন্তু মনে হয় মারতে আসে তোকে রাধে বলেই গুলিটা দেবে। সবাই রাধে রাধে বলে। এই বাজারে বার হয়েছি, লুই বাজারে, যে কিছু ঠাকুরের জিনিস কিনবো। লুই বাজারে বার হয়েছি, বার হওয়ার পরে যাচ্ছি, হঠাৎ দেখি পেছন থেকে কীর্তন আসছে, প্রাণগোরা রায় আমার জীবন গোরা রায়, বৃন্দাবনে বিখরিছে প্রাণগোরা রায়। আর খুব নাচ হচ্ছে। কি ব্যাপার না, সমাজবাড়ি থেকে কীর্তনের দল গেছে। সমাজবাড়ি কীর্তনের সাধুরা গেছেন, আর ওরা বৃন্দাবনের রাস্তায় নাচছেন, বৃন্দাবনে বিখরিছে প্রাণগোরা রায়, প্রাণগোরা রায় আমার জীবন গোরা রায়। খুব নাচ হচ্ছে। বিশ্বাস কর মা, সেই দিন আমার বাজার করাই হয় নাই। বাজারের ব্যাগ আর খেয়ালই নাই, তো ওদের সঙ্গে ভিড়ে গেলাম, ভিড়ে আমরা গৌর গৌর বলে নাচতে নাচতে চলে গেলাম। কি আনন্দ! আরে বাপরে, চতুর্দিকে রাধে রাধে, মাঝখানে দেখি গৌর গৌর বলে। প্রাণ গোরা রায় আমার জীবন গোরা রায়, কীর্তন হচ্ছে, তা আমরা নাচতে শুরু করলাম সঙ্গে গিয়ে, নাচতে নাচতে বাজার করাটাই হলো। মনে হলো আমার যে বাঙালির সঙ্গে আমার নিমাইয়ের মহাপ্রভুর একটা নারীর টান আছে। যাই হোক, রাধে বলছি বটে, জয় রাধে বলছি বটে, রাধা কুণ্ডের ডুব দিচ্ছি বটে, যে গোরা রায় বলেছে, গৌর বলেছে, মনটা ওদিকে চলে গেছে। চল গৌর গৌর বলে আসে। গোরা, গোবিন্দের গো আর রাধার রা, তাই তো, দুই মিলে গোরা। এই মহাপ্রভুর কবে জন্মেছে, আমাদের কাছে কবে এসেছেন মহাপ্রভু, কোন তিথিতে? ফাল্গুনী পূর্ণিমা, তাই তো। দোল পূর্ণিমা আমরা যাকে বলি, দোল পূর্ণিমা বলি, দোলানো হয় বলে দোল বলা হয়। দোল মানে রং খেলা নয়, দোল মানে দোলানো হয়, ঠাকুরকে দোলনায় বসিয়ে দুলিয়ে দুলিয়ে রং দেওয়া হয়। তো দোল পূর্ণিমার জন্য দোল বলা হয়, দে দোল দে দোল, দোল দোল দোল। মহাপ্রভু কবে এসছেন? পূর্ণিমায়। পূর্ণিমায় এসছেন কেন? মহাপ্রভু পূর্ণিমাতে এসছেন কেন বলতে পারো কেউ? বেশ, আমি বলি। কৃষ্ণ কবে এসছেন? কৃষ্ণের জন্মতিথিটা কি? জন্মাষ্টমী। বা রাধারানীর জন্মতিথি দিয়ে রাধা অষ্টমী। কৃষ্ণ এসছেন জন্মাষ্টমীতে, রাধারানী এসছেন রাধা অষ্টমীতে। আটে আটে কত হয়? 16 কলা হলো। অষ্টমী অষ্টমী মিলে গেল, 16 কলা পূর্ণ হলো, আর রাধা গোবিন্দ মিলে গৌর হয়ে পূর্ণিমা উদয় হলো। ওই আগের পরে আলাদা এসছে, তো ওই আটে আটে আলাদা এসছে। এবার তো দুই এক হয়ে এসছে,
রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্যে বিলসে রস আস্বাদন করি সেই দুই এক বে চৈতন্য গোসায় রস আশ্রা দিতে তোকে হইলায় কথাই। রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার চৈতন্য মহাপ্রভু। আটে আটে 16 হলো, 16 পালা পূর্ণ হলো, পূর্ণিমাতে আমার হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয়, এমন যুগল চাঁদ কেউ দেখোস নাই দেখছে নদী আয়, হলো মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয়। আমরা ছোটবেলা ব্রতচারী করতাম, ব্রতচারী যেসব গান হতো এখন তো উঠে গেছে সব, আবার হয়তো আনন্দ হবে, এটা আমাদের দৃঢ় আশা। নিশ্চয়ই আবার আমাদের সেই সমস্ত আরম্ভ হবে, কোন পবিত্র আমরা করতাম ব্রতচারী ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ, ব্রতচারী কাওয়ায় ধান খাইল রে, খেলাইবার মানুষ নাই, খাওয়ার বেলায় আসে মানুষ কামের বেলায় নাই, কাওয়ায় ধান খাইল রে, বসে গান, কত সুন্দর একটা উঠে গেছে। আবার আবার সেই শুভ দিন আসছে, আবার চৈতন্য মহাপ্রভু পূর্ণিমাতে এলেন। দোল পূর্ণিমা এলেন কেন? মাঘী পূর্ণিমা আসতে পারতেন, বৈশাখী পূর্ণিমা, কত গুরু পূর্ণিমা, আরে গুরু পূর্ণিমা দরকার নেই, আমরা ব্যস্ত থাকি তাই না, দরকার নেই। অন্য পূর্ণিমা হলে আসতে পারতেন, অন্য কোনো পূর্ণিমায় মহাপ্রভু আসতে পারত, সব ছেড়ে ছুড়ে দিয়ে দোল পূর্ণিমা এলো কেন? কেন এলো জানো? মহাপ্রভু আসার আগে ভাবছেন যে আমি যে যাব, আমি গিয়ে কি করবো। এমনিতে তার নেড়া মাথা, অঙ্গে আবার ছেঁড়া কাঁথা, জিজ্ঞাসিলে কয় না কথা, বুক ভেসে যায় নয়ন জলে। আমরা গান শুনেছি না, এ আবার কেমন পাগল, বাঁধালে গোল নদে এসে। তা মহাপ্রভু আসার আগে ভাবছেন যে আমি তো ছেঁড়া কাঁথা নেড়া মাথা হয়ে যাবো বাবু, তোদেরকে তো আর ছেঁড়া কাঁথা পড়াতে পারবো না, তোরা তো ভালো ভালো স্টাইল করে করে পড়বি সব জামা কাপড়, তাই না? তোরা তো সব পড়বি, আমি কি করবো তাহলে? একদিন তোদের ছেঁড়া কাঁথা পড়াবো, ছেঁড়া পোশাক, বলে কোন দিন? আমার জন্মদিনের দিন। তো ওই দিন আমাকে ভালোবাসিস আর না বাসিস, ওই দিন একটু ছেঁড়া কাপড় পরবি, তাহলে রং দিয়ে দেবে। একটা দিন তোরা বৈরাগী হবি, আমার বার্থডে, ছেলেগুলো বার্থডে বানাও না, বলে আমাদের হিন্দুদের ডে হয় না, হিন্দুদের তিথি হয়। ডেটা বিদেশি, খ্রিস্টানদের বার্থডে, এটা খ্রিস্টানদের, আমাদের হিন্দুদের তিথি। দেখো পূর্ণিমা তিথি, এই যে সরস্বতী পূজা গেল, পঞ্চমী তিথি, ত্রিপঞ্চমী তিথি, শিবরাত্রি, চতুর্দশী তিথি, ভৈমী একাদশী তিথি, নৃসিংহ চতুর্দশী তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। তুমি দেখো আমাদের সব তিথি, আমাদের বিয়ে শাদী যা কিছু হয় তিথি, অত তিথি ছাড়ছে, এটা ধরছে, আজকে নবমী ছাড়লো, দশমী ধরেছে। আমাদের হিন্দুদের আমাদের সব তিথি ধরে হয়। যেটা আমরা বার্থডে করি সেটা তো আমরা খুব ভুল, এটা পুরোটাই ভুল। এটা খ্রিস্টানদের ব্যাপার, এটা হিন্দুদের নয়। ঢং বেরিয়েছে, বার্থডে করে, একটু পয়সা হলেই রাত্রেবেলা বেলুন ঝুলাবার কথা, বার্থডে খাওয়া দাওয়া হচ্ছে। বলে আমাদের বার্থডে নাই, বলে হ্যাঁ আমাদের আছে তো, ওদের থেকে ভালো আছে আমাদের। আমাদের দুর্ভাগ্য যে আমরা খ্রিস্টানদের দেখা দেখি। আসলে কি বলতো মা, এই 200 বছর আমরা চাকর ছিলাম, তো প্রথম 800 বছর ছিলাম মুসলমানদের, মোগল সাম্রাজ্য, এটা 800 বছর, তারপরে 200 বছর খ্রিস্টানদের, 1000 বছর আমরা দাসত্ব করেছি, চাকর ছিলাম। 1000 বছর চাকরগিরি করতে করতে না, চাকরের মধ্যে মালিকের স্বভাব ঢুকে যায়। তুই দেখবি তাই চাকর মালিকের মতো দেখা দেখবি, যে যার সঙ্গে থাকে সেই এরকম করে, তাই না? আমাদের ভারতে হিন্দুদের আমরা কি করি, আমরা গরু পুষি, খ্রিস্টানরা কি করে, কুকুর পোষে। দেখবি আমরা এখন কুকুর পুষি, ওদের চাকরতে একটু পয়সা হলে বাড়িতে কুকুর নিয়ে আসে।
কুকুরকে ভোরবেলা হাঁটতে দিয়ে যাবে, কিছু নাই, হাঁটতে দিয়ে। আমাদের মন্দিরে একটা গরু আছে, আল্লাদি নাম, দেশি গরু, গির গরু, খুব আদরের। আদরের বলে ওর নাম আল্লাদি। 3 কেজি দুধ দেয়, বড় 3 কেজি দুধ দেয়। সেদিন কলকাতা থেকে একটা পরিবার এসছে, বড় লোক, এসে আমাকে বলছে, ইমা এত বড় গরু 3 কেজি দুধ দেয়, আপনাদের কত খরচ হয় না, কত ফালতু খরচ হয় গরুটাকে পোষেন, মাত্র 3 কেজি দুধ দেয়, এত বড় গরু। বলে তোর বাড়িতে কুত্তা আছে? বলে হ্যাঁ। তোর কুত্তায় সারা জীবনে কয়টা চোর ধরছে রে? হ্যাঁ, সারাদিন কান কপাল খায়, ঘেউ 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 করে ঘরের মধ্যে। এই তোর কুত্তার দুধ খাস তুই? তো আমরা 3 কেজি দুধ পাই, তুই কয় ফোঁটা দুধ খাস গরু? এই কুত্তা, হ্যাঁ, আমাদের গরুর দুধ খাবি না, কুত্তার দুধ খাবি। আমরা গরুর গোবর পাই, গোবর দিয়ে ঘুটে দিয়ে কত কাজে লাগে গোবর আমাদের। তো কুত্তার ডালা কোন কাজে লাগে? হ্যাঁ, কুত্তা বসেছে, কুত্তাকে একটা ইঞ্জেকশন করতে কত হাজার টাকা লাগে। সারা জীবনে একটা চোর ধরে না, তার পেছনে হাজার হাজার টাকা খরচ, আর কানের গোড়ায় ঘেউ 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 করে ট্যাঙ্ক খুলে দেয়, কিছু বলবো ট্যাঙ্ক খুলে দেয়। ওইটাকে হাজার হাজার টাকা দিয়ে পুষিস, তোর শখে কুত্তা বুঝতে পারিস, আমার শখে গরু বুঝতে পারি না? একজনের শখ তো থাকতে পারে। গো মাতা আমাদের প্রাণের ঠাকুর। গরুর প্রতি রোমের মধ্যে একজন করে দেবতা বসে আছেন। দেবতারা সব গরুর শরীরে এসে বসেছেন। লক্ষ্মী ঠাকুরানী, লক্ষ্মী তো অর্থের দেবী, ধনের দেবী। তো লক্ষ্মী ভাবছেন যে আমি তো পরে গেলে একটা আমার জন্য তার আসন থাকবেই, ধনের দেবী। তো লক্ষ্মী একটু পরে এসছেন, এসে দেখছেন গরুর গায়ে জায়গা নেই, 33 কোটি দেবতা বসে পড়েছে গরুর গায়ে। তো লক্ষ্মী এসে বলছেন যে আমার জায়গা কোথায়? তো তোমার জায়গা নেই গরুর গায়ে। বলে হ্যাঁ, সেটি কথা, আমি কোথায় বসবো? ফিরিয়ে তো দেওয়া যাবে না। লক্ষ্মীকে বলা হলো তোমার জায়গা হচ্ছে গোবরের মধ্যে, তুমি গোবরে বসো। তাই গোবর হচ্ছে লক্ষ্মীর ধন, তাই গোবর আমাদের কাছে এত পবিত্র। মানে যে কোনো কাজে গোবর লাগাই না, ঠাকুরকে চান করাতে বলো, বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, কইতে বলো, যা বলো, গোবর ছাড়া চলে আমাদের? আমরা হিন্দুরা গোবরকে এত মানি, এবং গোবর এত ভালো জিনিস। বলছে তুমি যদি 7 দিন গোবর মাখো, তোমার কুষ্ঠ রোগ সেরে যাবে। দেশি গরুর গোবর তুমি যদি মাখো, তোমাকে অন্য কিছু মাখতে হবে না। এই যে হাতে পায়ে হাজা হয় না মেয়েদের কাজ করতে করতে, গোবর মেখে শুকিয়ে নেবে, সাবান মাখবে না, তারপর ধুয়ে ফেলবে, হাজা সেরে যাবে। তুমি যদি গোচনা খাও প্রতিদিন অল্প, বড় চামচের 1 চামচ, ঠান্ডা জলে খেতে হবে। যদি সরাসরি নাও তো ছেঁকে খাবে। তুমি যদি খাও, তোমার যে কোনো আমাশা রোগ সেরে যাবে। ক্রনিক আমাশা, যেটা সারে না অনেক ওষুধ খেয়েও, সেটা সেরে যাবে তুমি যদি গোচনা প্রতিদিন খাও 1 চামচ করে, দেশি গরুর চনা। একটা উপজাতি আছে আফ্রিকায়, যারা রোগ হলে তাদের একমাত্র ঔষধ গোচনা দিয়ে স্নান করে। গরু যখন চনা দেয় তখন মাথাটা পাতিয়ে দেয়, গোচনায় স্নান করে, সব রোগ সেরে যায়। গোচনা দিয়ে বাচ্চাকে যদি স্নান করাও, এখন তো সাবানও বেরিয়ে গেছে, গোবরের সাবান। গোচনা আপনি খান? হ্যাঁ খাই, আমার তার গন্ধও লাগে না, খুলে ফেলে দিন, অভ্যাস হয়ে গেছে, আমি খাই গোচনা। এত পবিত্র জিনিস। বড় লোকরা যে কুত্তা পোষো, কুত্তার পেছনে কোনো কাজে লাগে? গায়ে মাখো নাকি? লিজ বাড়ে। আমরা হাজার হাজার টাকা কুকুরের পেছনে দেই, কিন্তু গরু আমাদের মাতা। ভগবান কৃষ্ণ সবাইকে ভালোবাসেন, সবাইকে ভগবান কৃষ্ণ রক্ষা করেন, সকলের তিনি অন্নদাতা, জগৎ পিতা, সব ঠিক আছে। কিন্তু দুজনের কথা ভগবান কৃষ্ণ স্পষ্ট করে, কৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি দুজনকে বেশি ভালোবাসেন। কেন? এই 2 জন জগৎকে রক্ষা করে, তাই এই 2 জনকে কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসেন। কোন 2 জন? নমো ব্রহ্মণ্য দেবায়, তারপর
গো ব্রাহ্মণা হিতায় চ, তারপর বললেন জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। জগতের হিতকর্তা তিনি, তার আগে বললেন গো ব্রাহ্মণা হিতায় চ, তিনি গরুর হিতকর্তা এবং ব্রাহ্মণের হিতকর্তা। কেন? গরু একমাত্র প্রাণী যে গো মাতা সমস্ত জগৎকে রক্ষা করে, যে জগতের কোন রকম ভাবে ক্ষতি করে না, সে যেটুকু করে জগতের মঙ্গল করে গো মাতা। তোমার হাই প্রেশার, তুমি গরুর পিঠে হাত বোলাও 15 মিনিট, তোমার হাই প্রেশার কমে যাবে। করে দেখো, পিঠের পুঁছ থেকে লেজের গোড়া পর্যন্ত হাত বোলাও, প্রেশার কমে যাবে। এত উপকারী যে জীব সেটা হচ্ছে গরু। প্রতিটা ক্ষেত্রে মারা যায় প্রাণীটা, তাও আমাদের উপকারে লাগে, লাগে না? ওর চামড়া দিয়ে ঢোল তৈরি হয়, মৃদঙ্গ তৈরি হয়, হ্যাঁ, গো চামড়া দিয়ে না, গরুর লেজ দিয়ে পুচ্ছ তৈরি হয়, যে চামড় তৈরি হয়, ভগবানকে আরতি করা হয়। গরুর হাড়, তাও আমাদের জমিতে কাজে লাগে, কত কাজে, গোবর দিয়ে কত কাজ হয়। এবং যে প্রাণীটার এঠো না হলে ভগবানের খাওয়া হয় না। বাছুরের মুখ দিলে যদি বাছুরের মুখ দিয়ে ফেনা পড়ে, সেটা অতি পবিত্র। সেই পবিত্র বস্তু আমরা গ্রহণ করি। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পাঠ্য বৎস সুধীর ভক্তা দুগ্ধং মৃতং কামা। এই যে বলছেন উপনিষদ হচ্ছে গরু, আর কৃষ্ণ দুইছেন, অর্জুন খাচ্ছেন গীতা। আর যেটুকু বাছুরের মুখের দিয়ে কষ্ট পড়ে, সেটা কারা খায়? সেটা ভক্তেরা গ্রহণ করে। এই দুধের এই মুখের ফেনাটা ভগবানের খুব প্রিয়। মুখের এটো ছাড়া ভগবানের ভোগ হয় না। যে বাটে বাছুরের মুখ দেয় না, সেই দুধে কিন্তু পবিত্র নয়, সেই দুধ দিয়ে নারায়ণের স্নান হয় না, ভগবানের ভোগ হয় না। মেশিন দিয়ে দুধ দোয়ালে হবে না, বাছুরের মুখ লাগাতে হবে, এটা করতে হবে। হায় রে, এটা খাওয়াটা ভুল। এটাতে খায়, পেছাব দিয়ে স্নান করে কার? একমাত্র প্রাণী গরু। একমাত্র প্রাণী গরু, যার পেচ্ছাপ ভগবানের কাজে স্থানে লাগে, যার গোবর ভগবানের স্থানে লাগে, যার নিষ্ঠা, যার দুধ ভগবানের ভোগে লাগে, গো। ব্রাহ্মণা হিতায় চ, ব্রাহ্মণকে ভগবান রক্ষা করেন। কেন? ব্রাহ্মণ সমস্ত জগৎকে রক্ষা করে। ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেন? না, ব্রাহ্মণ পড়াশোনা করে। যে চাষিবাসী সে পড়তে পারে না, যে সোলজার যুদ্ধ করে সে পড়তে পারে না, যে ব্যবসায়ী সে দোকান খুলে ভোরবেলা সে অত পড়তে পারে না। ব্রাহ্মণ শাস্ত্র অধ্যয়ন করেন, ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, ব্রাহ্মণ ভগবানকে পুজো করেন। এবং আমরা গিয়ে ব্রাহ্মণকে টাকা দিয়ে, মিষ্টি দিয়ে বলি, মশাই আমার একটু পুজো করে দেবেন, তো করেন না? তো ব্রাহ্মণ পুজো করে দিলেন, আমাদের রক্ষা করেন, আমাদেরকে উপকার করেন, তাই ভগবান ব্রাহ্মণকে রক্ষা করেন। আর গো মাতা, গরু আমাদেরকে রক্ষা করে, তাই ভগবান গরুকে রক্ষা করে। হরে কৃষ্ণ। মা কথা বলেন, আমি কথা, মা কথা বলেন। বেশ, তাহলে গো ব্রাহ্মণ হিতায়, ভগবান গরুর হিতকর্তা। ভাগবতে আমরা 3 বার পৃথিবীকে দেখতে পাই। পৃথিবীকে তো একবারে দেখতে পাই না আমরা, কত বড় পৃথিবী, 3 বার দেখতে পাই ভাগবতে। 3 বারই পৃথিবী দেখা দিয়েছেন গো মাতা রূপে। একবার ভগবানকে ডাকছেন, একবার পৃথুর গোদহন, একবার পরীক্ষিতের সামনে কলিদাস লাথি মারছে পৃথিবীকে, পরীক্ষিত আটকেছিলেন। 3 বারই পৃথিবীকে আমরা দেখতে পাই গো মাতা রূপে। যে গো সেবা করে, যদি কারো গ্রহ দোষ থাকে, শনির দশা, রবির দশা আছে না, দোষ আছে না, তুই প্রতিদিন গোমাতাকে একটা করে রুটি হোক, ফল হোক, কলা হোক, প্রতিদিন খাওয়াবে। গোমাতার কৃপায়, ভগবতী তো সাক্ষাৎ ভগবতী। আমরা সব প্রাণীকে হিন্দুরা পছন্দ করে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, হিন্দুরা কোন প্রাণীকে ঘেন্না করে না, তাই না? আমরা ইঁদুরকে পছন্দ করি তো। ইঁদুরকে কি করো মা? পূজা করো ইঁদুরকে? করো না? করো তো।
গণেশের বাহন আমরা ইঁদুরকে আমরা পূজা করি তো, গণেশের বাহন ইঁদুর পূজা করি। আমরা সাপকে পূজা করি, মনসা শিব, মায়ের হাতে সাপ আছে, সবাই যাকে ভয় করে সেই সাপকে আমরা পূজা করি। সবাই যাকে ঘেন্না করে শুয়োর, বরাহ, তাকে আমরা পূজা করি। বরাহ অবতার যিনি পৃথিবীকে জলের তলা থেকে তুলেছিলেন, সে বরাহকে আমরা পূজা করি। লক্ষ্য করে দেখো, কাক, কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, কাক খাও নোংরা খায়, এই কাকের মধ্যে লাগিস না, কাককে কাককে আমরা পূজা করি। কাক মা ধূমাবতী বাহন। যে দশ মহাবিদ্যা দুর্গার, দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছেন ধূমাবতী, যিনি বিধবা। এই ধূমাবতীর বাহন হচ্ছে কাক। ধূমাবতী পুজো করলে কাককে পুজো করতে হয়। এই ধূমাবতী কারো যদি কেতুর দশা পড়ে, রাহুর দশা কেতুর দশা সব পড়ে না, গ্রহের দশা, এই কেতুর দেবী হচ্ছেন ধূমাবতী। ধূমাবতী পূজা করলে কেতুর দশা কেটে যায়, কমে যায়। এই ধূমাবতীর বাহন হচ্ছে কাক। আমরা রেগে গেলে বলি গাধা, এই বলে গাধা বলি না, গাধা পুজো করি আমরা, বলি না। শীতলার বাহন গাধা। শকুন বাড়িতে বসলে ঘর ছেড়ে দেই আমরা, শকুনের পূজা করি, শনির কাছে শকুন থাকে। নারায়ণের পায়ের তলায় বাজ পাখি, গরু, গরুর তো বাজ পাখি। শকুন উপকারে লাগে, খুব উপকারে লাগে। যখন রাবণ সীতাকে নিয়ে যাচ্ছিলেন হরণ করে, তখন রাবণকে ওপরে কি আটকেছিল? জটায়ু, জটায়ু শকুন। এই জটায়ু আটকে ছিল, জটায়ু শকুন প্রজাতির প্রাণী আটকে ছিল, আটকে ছিল। জটায়ুর সাথে যুদ্ধ হলো না, জটায়ু মারা গেল। আমার দেশের মেয়েকে তুমি নিয়ে যাবে, আক্রমণ করেছিল, প্রাণ দিয়ে দিয়েছিল মায়ের সম্মান রক্ষার জন্য। আমার মা বোনের অসম্মান হবে আমার দেশে, ওই বিদেশে ধরা এসে আটকেছিল। জটায়ু শকুন। আমরা হিন্দুরা শকুনকেও আমরা পূজা করি, শনিকে পূজা করি, শনির সঙ্গে শকুনের পূজা হয়। আমরা বাঘ সিংহের পূজা করি, আমরা কুমিরের পূজা করি। মা গঙ্গার সঙ্গে যে মকর থাকে, মকর কি? কুমির। মায়ের পায়ের তলায় যে থাকে কি? সিংহ আছে না, সিংহ আছে। শিয়ালের পুজো করি আমরা, শিয়াল থাকে না, কালীর পায়ের কাছে দেখবে শিয়াল আছে, শিয়ালকে আমরা পুজো করি। তা আমরা পুজো করি না এমন একটা প্রাণী দেখাও। আমাদের হিন্দু ধর্মে এত ভদ্রলোকের ধর্ম যে আমরা যে কোনো মানুষের কাছে, প্রাণীর কাছে আমরা কৃতজ্ঞ থাকতে পছন্দ করি। আমরা সব দেবদেবীকে পূজা করি, তার সঙ্গে তাদের বাহনকেও পূজা করি, সমস্ত প্রাণীকে আমরা পূজা করি। তেঁতুল বিছা, সেও দেখবে মায়ের পায়ের মধ্যে তেঁতুল বিছা আঁকা থাকে, তেঁতুল বিছেরও পূজা হয়। এটাই আমাদের হিন্দু ধর্ম। তাহলে গরু নিয়ে এত কথা কেন? সবাইকে আমরা পুজো করি, কিন্তু মা কিন্তু আমরা গরুকেই বলি, আর কোন প্রাণীকে আমরা মা বলি না। আমরা কুকুরকে মা বলি, শুয়োরকে মা বলি, গাধাকে মা বলি, আর কোন প্রাণীকে আমরা মা বলি না। আমরা একমাত্র গরুকেই মা বলি। কারণ মা যেমন সন্তানকে সবকিছু দিয়ে রক্ষা করেন, তেমনি গো মাতা সবকিছু দিয়ে আমাদেরকে রক্ষা করেন। তাই আমাদের ঘরে গরু যদি থাকে, যে বাড়িতে গরু থাকবে জানবে সেই বাড়িতে গোবিন্দ আছে, সেই তো বৃন্দাবন। যে বাড়িতে গো সেবা হয় জানবে তাদের সৌভাগ্যের সীমানায়, প্রচুর সৌভাগ্য তাদের, তবে তার বাড়িতে গরু আছে। কুকুর পোষাটা বিদেশিদের ব্যাপার, ওটা আমাদের জন্য অমঙ্গল। কুকুরের বিষ্ঠা পাড়া দিলে শনির দশা লাগে, স্নান করতে হয়। আমরা তো ঘরের মধ্যে কুকুর রাখি এখন, শনি তো ঘরে। আগে শনিকে উঠোনে বসাতাম, এখন তো শনি ঘরে। সারাদিন ঘরে ঘুরে বেড়াচ্ছে কুকুরটা।
এটা আমাদের জন্য নয়। বলে কুকুর তো প্রাণী নয়, কুকুরকে ভালোবাসবো না? হ্যাঁ ভালোবাসবো। কুকুর কার বাহন? ভৈরবের বাহন। শিবের একটা অবতার হচ্ছে ভৈরব, বটুক ভৈরব, বটুক ভৈরবের বাহন হচ্ছে কুকুর। হ্যাঁ কুকুর থাকবে না কেন? থাকবে, উঠোনে থাকবে। কুকুরের জায়গা ওইখানে, কুকুরের জায়গা বিছানায় নয়। কুকুরের জায়গা বিছানায় নয় মা। ওটা খ্রিস্টানদের জন্য, ওটা আমাদের জন্য নয়। আমাদের গরু পালন, গো পালন। ভগবান গরু চড়িয়েছেন, কুকুর চড়ান নাই। গো পালন করবো। আমরা যে কথা থেকে আসছিলাম, জন্মদিন, জন্মতিথি, আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা, আমরা জন্মতিথি পালন করি, তিথি ধরে পুজো করি। বার্থডে হয় না, তিথি পালন হয়। আমরা তিথি পালন করতে গিয়ে কি করি? এই জন্মদিন পালন করতে গিয়ে একটা কেক রাখি, ঘরে ঘরে হয়। কেক রাখো না তোমরা? কেক রেখে কটা মোমবাতি রাখো, বাচ্চাটা খুব দিয়ে দিল, হ্যাপি বার্থডে, দিয়ে কেকটা কাটলো, থু দিল, বাচ্চাটা থুতু করলো কেকের মধ্যে, ওই থুতু দেওয়া কেকটা বড়দের খাই দিল। এটা খ্রিস্টানদের। আমাদের অন্ধকার করে দুর্ভাগ্যকে ডেকে আনার পন্থা নয়, এই পথটা আমাদের নয়। আমাদের কি হয়? আমাদের প্রদীপ জ্বালানো হয়, আমাদের আলো নেবানো হয় না। এটা আমাদের নয়, এটা অশুভ। ছেলের জন্মদিনে, মেয়ের জন্মদিনে তুমি ফু দিয়ে আলোটা নিভিয়ে দিলে ছেলের জীবন অন্ধকার হলো, এটা অশুভ। তুমি কি করবে? ছেলেটার বয়স যদি 10 বছর হয়, তুমি 10টা ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে জ্বালাবে। ঘিয়ের প্রদীপ জ্বালাবে কেন? আয়ু ঘৃতমিতি, শাস্ত্রে বলছেন ঘি হচ্ছে আয়ু। যার বাড়িতে ঘিয়ের ব্যবহার যত হবে তার আয়ু তত বাড়বে। তুমি লক্ষ্য করে দেখো, আমার সুদর্শনের রোজ জলে বলে আমি বলছি, তুমি সরষের তেলের বাতি দেবে, দেবে কালি উঠছে। ঘিয়ের বাতি দেবে, দেবে কালি উঠে না। ঘিয়ের বাতিতে কালি হয় না, ও হয় না। সরষের তেলের বাতিতে কার্বন হয়, অক্সিজেন নষ্ট হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বাড়ে। ঘিয়ের বাতিতে কার্বন বাড়ে না। এই জন্য অসুস্থ রোগীর মাথার কাছে ঘিয়ের প্রদীপ আর তুলসী গাছ রাখা হয়। ঘিয়ের প্রদীপ থাকলে অক্সিজেনের জন্য ভালো। তাই বাড়িতে বাচ্চার জন্মদিনে ঘিয়ের প্রদীপ জ্বালাবে। 10 বছর বয়স বাচ্চাটা 10টা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। কারা জ্বালাবে? বড়রা। জ্বালিয়ে বলবে, ভগবান এই প্রদীপের আলোর মতো যেন আমার বাচ্চাটার জীবন সুন্দর হয়, আলোকিত হয়। আমরা আলোর দেশ, আমাদের দেশটা আলোর দেশ। এই দেশের নাম কি? কোন দেশে থাকি আমরা? নাম কি? না, দেশের নাম ভারতবর্ষ, তাই তো? তো ভারত মানে কি? ভারত মাতা তো এক মায়ের মূর্তি ভাবনা করা হয়। ভারত শব্দের অর্থ কি? আমরা ভারতে থাকি তো, আমাদের দুর্ভাগ্য যে কোন দেশের ইংরেজি নাম হয় না, আমাদের ইংরেজি নাম আছে। বাংলাদেশে ইংরেজি নাম আছে, বেঙ্গলি কান্ট্রি আছে, বাংলাদেশই বলে, ইংরেজি তো বাংলাদেশই বলে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভারতকে ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলতে হয়। আমি ভারতীয়, আই এম ইন্ডিয়ান। কেন ইন্ডিয়ান? আই এম ভারতীয় হবে না কেন? ইন্ডিয়া শব্দ কি অর্থ আছে? কোনো অর্থই না ইন্ডিয়া শব্দ, আমি তো অন্তত জানি না। ভারত শব্দের অর্থ আছে, অবশ্য আছে। আমাদের প্রত্যেক কিছুর অর্থ আছে। নবদ্বীপ, নতুন দ্বীপ বা 9টা দ্বীপ পরিক্রমা করি আমরা, 9 দ্বীপ, নবদ্বীপ অর্থ আছে। তো ভারতবর্ষের অর্থ আছে। ভা মানে আলো, রত মানে ভর্তি, আলোকে পূর্ণ যে দেশ তার নাম ভারতবর্ষ। বর্ষ মানে দেশ। ভারত, ভা মানে জ্যোতি, ভা মানে আলো, আর রত মানে পূর্ণ। আলোতে পূর্ণ যে দেশ, সেই দেশের নাম ভারতবর্ষ। ভারত আমার ভারতবর্ষ। এই যে গান আছে না, আমরা ছোটবেলায় গিয়েছি। ভারত, জ্যোতিতে পরিপূর্ণ দেশ ভারতবর্ষ।
এই ভারতবর্ষে আলো নেভানো হয় না, এই ভারতবর্ষে আলো জ্বালানো হয়। এই মোমবাতি নেভাবে না, অশুভ সময়কে ডাকবে না, অশুভ এসো, অন্ধকার এসো বলবে না, আলো জ্বালিয়ে বলবে ভগবান এসো। অন্ধকারে কারা আসে? ভূত প্রেত আসে, ডাকিনী যোগিনীরা আসে অন্ধকারে, রাক্ষসীরা আসে অন্ধকারে। ভগবান আলো নিয়ে আসেন, এই প্রদীপ জ্বালিয়ে ভগবানকে বলবে ভগবান তুমি এসো। হরে কৃষ্ণ। এখন বাজাতে না কর, বেশি বাজলে করে আমি উঠে নাচতে আরম্ভ করে সমস্যা। আর বাজনা দেখলি নাচতে চলে বহুদিন পরে শুনলাম তো। ভারতবর্ষ, এই ভারতবর্ষে কি হবে মা? প্রত্যেকের বাড়িতে এগুলো করার চেষ্টা করবে তোমরা। আমরা কেক কাটাটা খ্রিস্টানদের, আমরা কি করি? গরুর দুধের পায়েস রান্না করে তার মধ্যে ঘি দেওয়া হয়। পায়েসের উপরে আবার ঘি দেওয়া হয় কেন? ঘি খেলে আয়ু বাড়ে। আমাদের সব কাজ ঘিতে পবিত্র। যে কোনো কাজে দেবে ঘি, ঘি দাও, ঘি দাও। পুষ্পান্ন করছো, ঘি দাও। ঘি খেলে আয়ু বাড়ে। তো লাড্ডু বানাবে, বড় বড় লাড্ডু বানাও, গোপালের লাড্ডু, ক্ষীরের লাড্ডু বানাও। বাচ্চাটা 10 বছর বয়স, তো 10টা লাড্ডু বানিয়ে ভগবানের সামনে ভোগ দাও। তারপর সেই লাড্ডু দিয়ে পাড়ার বাচ্চাদের সবাইকে ডাকো, থেকে লাড্ডু খাওয়াও। গোপালের জন্মদিনে লাড্ডু খাবে, আমার ছেলের জন্মদিনে হ্যাঁ কেন লাড্ডু প্রসাদ হবে। খ্রিস্টানদের দেখা দেখি কেক কাটতে হবে কেন? ওদের চাকর আমরা, ওরা কেক কাটে বলে আমাদের কাটতে হবে? আমাদের কিছু নাই আছে? আমরা লাড্ডু খাও, লাড্ডু উৎসব হবে। এমনি করে এটার নাম স্বদেশী, স্বদেশী ভাবনা, রাষ্ট্র ভাবনা। আমাদের দেশের সম্পত্তি, আমাদের ধর্মের সম্পত্তি। তাই আমরা জন্মদিনটা, জন্মতিথি পালন করব। কোন তিথিতে জন্মেছে বাচ্চাটা সেটা পালন করব। ভগবানের জন্মতিথি আমরা পালন করি, উৎসব করি। আমরা কেক কাটা বন্ধ করব, আমরা আলো নিভিয়ে অন্ধকারকে ডেকে আনা বন্ধ করব। আমরা প্রদীপ জ্বালাবো, খুব আনন্দ করে প্রদীপ জ্বালাবো। মোমবাতি জ্বালালে হয় না, হয়, কিন্তু প্রদীপের আলো, ঘিয়ের আলোতে যে উপকার হয় মোমের আলোতে সেই উপকার হয় না। তার জন্য তোমাকে ঘিয়ের প্রদীপ, একটা ছোট্ট হলেও ঘিয়ের প্রদীপ জ্বালাবে, ভগবানের সামনে জ্বালাবে ঘিয়ের প্রদীপ। ছোট্ট জ্বালাবে, তুমি দিতে পারবে না, গরিব মানুষ তুমি, ছোট্ট একটু ঘি জ্বালাবে। এমনি করে বাড়িতে জন্মতিথি পালন করবে মা। কেক কেটে থুতু দিয়ে অন্ধকার অশুভ তুমি আসো, ডাকিনী যোগিনী তোমরা, ভূত প্রেত সব আসো, না না না, খুব খারাপ এগুলো। সন্তানের অশুভ হয় এতে। ভগবানের প্রসাদ দিতে হয় জন্মদিনের দিন, পায়ের ভোগ দিয়ে দিতে হয়। না খুব মাংসের আয়োজন করলাম, এতগুলো ছাগল কাটা হলো, কাটলে তো। এবার ছাগল যখন কাটছো, তুই জেনে রাখবে ছাগলগুলো যাওয়ার সময় বলে যাচ্ছে যে তোর ফুর্তির জন্য আমাদেরকে হত্যা করছিস, তোর ভালো হবে না। ওই যে প্রাণীগুলো, অবলা জীবগুলো মরার সময় অভিশাপ দিয়ে দিয়ে মরছে। 10টা প্রাণীকে তুমি মারলে তো, কতগুলো মুরগিকে কাটলে। এই পাখিগুলো মরার সময় ছটফট ছটফট করছে আর অভিশাপ দিয়ে দিয়ে যাচ্ছে যে তুই তোর ছেলের আনন্দের জন্য, তোর একটু ফুর্তি করার জন্য আমাদেরকে মারলি, তোর ভালো হবে না। ওদের অভিশাপ তোমার বাচ্চাটার উপর এসে পড়বে। আর যদি লাড্ডু দিয়ে ভোগ দাও, পায়েস খাওয়াও, কারো অভিশাপ তোমার উপর এসে পড়বে না, তোমার আশীর্বাদ। তুমি অভিশাপ নেবে না আশীর্বাদ নেবে? যদি আশীর্বাদ নাও তো ভগবানকে পায়েস ভোগ লাগাও, সেই পায়েস খাও। আর যদি অভিশাপ নাও তাহলে তোমাকে প্রাণী হত্যা করলে অভিশাপ আসে। যার জন্য এর নাম বলেছেন মাংস। মাংস শব্দের অর্থ কি? মাম স, আমাকেও সে।
এটি মাংস। আমি যেমন করে তাকে হত্যা করছি, দেবের পাখিগুলো ছটফট করে না। সকালবেলা বেরোলে পরে তো রাস্তার দুপাশে নবদ্বীপের তো এখন 100 ফুট পর পর মন্দির দোকান, কি বিভৎস, পাখিগুলো ছটফট করছে। ইস, আমি তাকাতে পারি না। কীর্তন নিয়ে যাচ্ছি, মহাপ্রভুর বাড়ি যাচ্ছি, দুদিকে রক্ত আর রক্ত, রক্ত দেখতে দেখতে যেতে হচ্ছে। এটা তো আমাদের দুর্ভাগ্য। নবদ্বীপে 100 ফুট পর পর মন্দির দোকান, হত্যা হচ্ছে। সকালবেলা উঠে হত্যা 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 হত্যা। আমাদের বাচ্চাগুলো কি শিখবে রক্ত আর বন্দুক ছাড়া? মহাপ্রভুর দেশ আমাদের, চৈতন্য মহাপ্রভুর দেশ। আমি উজ্জয়িনী গেলাম, হরসিদ্ধির মন্দিরে যাচ্ছি। হরসিদ্ধি 51 পীঠের এক পীঠ উজ্জয়িনীতে আছে, বিখ্যাত মন্দির, 51 পীঠের এক পীঠ। মা সতীর এক টুকরো পড়েছিল, 51 টুকরো তো সতীর, এক টুকরো ওখানে পড়েছে। তো হরসিদ্ধি ভোরবেলায় 6টার সময় বললাম যে দেখতে গেছি মহাকাল। মহাকাল দেখে আমরা হরসিদ্ধি যাচ্ছি, মাকে একটু দেখে আসি। ভোলাকে তো দেখলাম, বিশ্বাস কর মা, অন্তত 1 কিলোমিটার রাস্তা আমরা যাচ্ছি। সবাই স্নান করে, আমাদের মতো অনেকেই যাচ্ছে, মেয়েরা সব স্নান করে চুল খোলা উঠে যাচ্ছে। রাস্তার দুপাশে আমি একটাও মাংসের দোকান তো দেখলামই না, একটা পান বিড়ির দোকানও নাই। দুপাশে শুধু ফুল, ধূপকাঠি, মালা সব বিক্রি হচ্ছে। আর ধূপকাঠির গন্ধ আসছে। আমি সঙ্গে ছেলেগুলোকে বলছিস, যদি আমাদের নবদ্বীপে এরকম হতো, সকালবেলা মহাপ্রভু দেখতে যাচ্ছি, দুপাশে ফুল বিক্রি হচ্ছে, ধূপকাঠি বিক্রি হচ্ছে, আর আমরা গৌর গৌর বলে নাচতে নাচতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাস্তার দুপাশে রক্ত দেখতে দেখতে যেতে হয়। প্রাণীদের আর্তনাদ, ছটফট ছটফট করছে প্রাণীগুলো। ওর বাচ্চা যদি গলা টিপে ধরে কেউ কেমন হবে? বাচ্চা কেমন করবে? বাচ্চাগুলো ছটফট ছটফট করছে, প্রাণীগুলো, পাখিগুলো ছটফট করতে থাকে। 100 ফুট দূরে দূরে দোকান, যেখানে যেখানে দোকান হয়ে যাচ্ছে। আমাদের রক্ত দেখতে দেখতে যেতে হয় মহাপ্রভুর দেশে, চৈতন্যের দেশে, প্রেমের দেশে। আমরা রক্ত দেখতে দেখতে যাই। আর উজ্জয়িনীতে গেলাম, ধূপকাঠি আর ফুলের গন্ধ, কি ফুল বিক্রি হচ্ছে গো! রাজস্থানে নাথদ্বারে গেছি, আমি দেখছি দুদিকে পোড়ামাতলার মতো অনেক দোকান, খেলনা পর্যন্ত বিক্রি হচ্ছে, প্রচন্ড দোকান। মন্দিরের ভেতরে ঢুকেছি, বড় মন্দির, নাথদ্বার, গোপালের, এই বাহুবেন্দ্রপুরীর গোপাল নাথদ্বার, অপূর্ব দর্শন। কি সেবা জানো? তুমি ঠাকুর সেবা দিতে পারো, তোমার যেমন সামর্থ্য। কি দিয়ে সেবা দেবে তুমি? গরুর দুধ দিয়ে। এবং সেই দুধটা ওখানেই দোহানো হচ্ছে, ওখানেই বিক্রি হচ্ছে। আর এক একটা গরুর যা চেহারা, এত বড় বড় গরু। তুমি ইচ্ছে করলে সবজি কেন, কিনে গরুকে খাওয়াও। অনেকেই খাওয়াচ্ছে, ঘাস কিনছে খাওয়াচ্ছে, সবজি কিনে খাওয়াচ্ছে গরুকে। অত বড় গোশালা, এই গরুর দুধ দোয়ানো হচ্ছে। এবার কেউ 5 কেজি, কেউ 10 কেজি, অনেক বেশি বেশি দিচ্ছে। আমাদের মতো 1 পোয়া দুধ দিচ্ছে না। এই দুধটা কিভাবে হবে? ঢেলে দেবে না, দুধটা নিয়ে গিয়ে একটা বড় ভান্ডে ফেলতে হচ্ছে। ওই ভান্ড চলে যাচ্ছে রান্নাঘরে, সেখানে দুধের ক্ষীর তৈরি হচ্ছে। সেই ক্ষীর গোপালের ভোগে আসছে, সেইখান থেকে লাড্ডু তৈরি হচ্ছে। সেই লাড্ডু বাইরে বিক্রি হচ্ছে, কিছু দানও হচ্ছে, এমনিও দিচ্ছে, অল্প অল্প প্রসাদ দিচ্ছে। এক একটা লাড্ডু 100 টাকা। আমাদের বাঙালির পেটে সহ্য হবে না ওই লাড্ডু, আমাদের পেটে সহ্য হবে না। এক একটা লাড্ডু 100 টাকা বিক্রি হচ্ছে। আমি নিয়েছিলাম, নবদ্বীপ আমি ভেঙে গেছিলাম, আনছিলাম, আস্ত লাড্ডুটা কিনে যাবে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, বিভিন্ন লাড্ডু বিক্রি হচ্ছে। মানুষ লাইন দিয়ে দুধ কিনছে, বড় পেতলের ভাণ্ড খালছে, দুধ ওখানে চলে যাচ্ছে ভেতরে, ভেতরে ঢোকার অধিকার নেই। ওখানে ক্ষীর তৈরি হচ্ছে, ক্ষীর ভোগ হচ্ছে, দোকানে চলে আসছে, ক্ষীরের লাড্ডু। চমৎকার, কি চমৎকার! যদি আমাদের নবদ্বীপকে আমরা করতে পারতাম, আমার খুব ইচ্ছে করে না, যদি নবদ্বীপকে করতে পারতাম, কিছুটা করতে পারতাম মহাপ্রভুর সেবায়, এরকম যদি দুধ দিতে হতো আর দুধ ভোগ লাগতো। আমরা তো ওই 1.5 টাকা কত পাওয়া যায়, এখন কত দাম হয়ে যায়, শাল পাতা বলতে কি হচ্ছে, কি ভোগ হচ্ছে। অযোধ্যায় গেছি কালী পুজোর আগের দিন, অযোধ্যাকে চেনাই হচ্ছে না, পুরো আলোর নগরী,
সরজুর তীরে 5.5 লক্ষ প্রদীপ সাজানো হচ্ছে। স্কুলের ছেলেমেয়েরা সাজাচ্ছে। আমাদের বাঙালি হলে তো আমি এটা নেই, এটা আমি টানতে পারি, পাড়িয়ে দিত, ভেঙে দিত, কি করতো, কেউ পাড়াচ্ছেও না, ভাঙছেও না। স্কুলের ছেলেমেয়েরা প্রদীপ দিয়ে দিয়ে ধনুর্বাণ বানাচ্ছে, রাম সীতা লিখছে সরজুর পারে পারে, আলো দিয়ে সাজানো হচ্ছে। আমি দেখছিলাম, পাড় দিয়ে হাঁটছি আর ভাবছিলাম, যদি মহাপ্রভুর জন্মদিনে দোলের দিন আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে কিছু প্রদীপ জ্বালাতে পারতাম, আমরা যদি পয়সা তুলে নবদ্বীপের গঙ্গার ঘাটে কিছু প্রদীপ দিতে পারতাম। আমরা গৌরের নাম করে চলি, গৌরের নাম করে খাই, গৌর চরণে থাকি, আর গৌরকে আমরা একটু দেখি না। এখানকার মানুষ রামকে কত ভালোবাসে। 5.5 লক্ষ প্রদীপ, বড় বড় লরি করে প্রদীপ আসছে, মাটির বড় বড় প্রদীপ নামানো হচ্ছে, সাজানো হচ্ছে। ইলাহি ব্যাপার, ইলাহি ব্যাপার। তার সঙ্গে লাইট, চতুর্দিক থেকে ফোকাস উঠছে ওপরে, ওপরে উঠে ওখানে খেলা হচ্ছে লাইটে। সার্কাসের যে লাইট গুলো যখন ওপরে উঠছে, ওপরে খেলা হচ্ছে, কত রকম লেখা হচ্ছে, আর ছবি হচ্ছে, কত লাইট আসে। তা আমরা নবদ্বীপে, আমরা না গরিব, ঠিক আছে আমরা গরিব, আমরা তো দুটো প্রদীপ তো জ্বালাতে পারি। আসো না এবার দোল পূর্ণিমায় আমরা একটু প্রদীপ জ্বালাই সবার বাড়িতে বাড়িতে। আমরা দেওয়ালিতে প্রদীপ জ্বালাই। দেওয়ালি মানে দীপাবলি, দীপ আবলি মানে অনেক দ্বীপ জ্বালায়, দীপাবলি বলে। তারপর আমরা চৈতন্য দীপাবলি, গৌরাঙ্গ দীপাবলি করি, প্রত্যেকের ঘরে প্রদীপ জ্বালাই, গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালাই। আলো, নবদ্বীপ আলোয় ভরে উঠুক ভারতবর্ষ, ভারতবর্ষ। মনে থাকবে, আমরা আমাদের জন্মতিথিতে, বাচ্চার জন্মদিনে আমরা প্রদীপ জ্বালাবো, আমরা ক্ষীর ভোগ লাগাবো, লাড্ডু ভোগ লাগাবো, এবং সেটা আমরা সবাইকে উৎসব আনন্দ করবো। আমাদের নিজস্ব ভাবনা আমাদের অনেক আছে রে, অনেক আছে, অনেক আছে। আমরা মহাপ্রভুর দেশে বাস করি, বাইরের মানুষগুলো গত পরশুদিন না, তার আগে এই 2 দিন আগে রামসীতাপাড়ায় একটা চলছে, সভা হচ্ছিল। আমি বক্তব্য রাখতে দেখছি এক সাহেব এসছে। সাহেবকে আমি চিনি। সাহেব সংস্কৃত নিয়ে, মীমাংসা দর্শন নিয়ে পড়াশোনা করছে, অসম্ভব পাণ্ডিত্য সংস্কৃতে। আমি দেখেছি, দেখে আমি সামনে আসলাম, অল্প বয়সের ছেলে বেরিয়ে যাচ্ছে। আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ছিল। মিষ্টির প্যাকেটটা সাহেবকে ইয়ে করছে না, বসে আমার মতো বসে আছে, লম্বা সুন্দর চেহারা। মিষ্টির প্যাকেটটা আমি হাতে দিয়ে বললাম, ফর ইউ। আমি আর কি ইংরেজি জানি, যাই হোক, দিয়ে বললাম এটা আপনার জন্য। সাহেব আমাকে কি উত্তর দিল জানো? এই 2 দিন আগে সাহেব আমাকে উত্তর দিল, আপনার হাত থেকে পেলাম প্রসাদ। আমি ইংরেজি বলার চেষ্টা করলাম, আমাকে বাংলা বলে লজ্জা দিয়ে দিল, আমি বাংলা বলতে জানি। কি চমৎকার, আমাকে বলছে আপনার হাতে দেওয়া প্রসাদ। খুশি হয়ে দিল। মস্ত পণ্ডিত, সংস্কৃতে মস্ত পণ্ডিত। এরা আজকে আসছে সংস্কৃত শিখবার জন্য, মহাপ্রভুকে জানবার জন্য। বিশ্বাস করো মা, আমাদের পঞ্চবটিতে আমি ঝাড় দিচ্ছি গামছা করে, কলম করে ঝাড় দিচ্ছি। একটা মেম সাহেব এসছে, বছর 25-26 বয়স, এসছে আমার কাছে এসছে। আমি কি বলি, বাবা মেম সাহেব, আমি যা ইংরেজি বলবো তো তো ইংরেজি ভুলে যাবে আমার ইংরেজি শুনে। তো কোনো মতে মিশিয়ে টিশিয়ে বলছি, ও বেশ হিন্দি ভালো বলে, ও মিশিয়ে বলছে ইতালি থেকে এসছে। আমার কাছে কেন, কি করতে এসছো? বলে আমি ওখান থেকে এসছি, আমি ওখানে নার্সের কাজ করি, আমি নবদ্বীপে এসছি ভারতে, কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে জানতে, কুণ্ডলিনী জাগরণ করতে চাই আমি। যোগ দর্শন কুণ্ডলিনী জাগরণ সহস্রধারে মিলিত হবে। ইতালি থেকে মেয়েটা ছুটে এসছে কুণ্ডলিনী জাগরণের জন্য। আমি অনেক বুঝিয়ে বুঝিয়ে যে আমাদের ভক্তির পক্ষে তো এটা নাই, তোমাকে আমার আরেক পণ্ডিতের কাছে পাঠালাম। করে আমি ওকে মিষ্টি প্রসাদ পাওয়ালাম,
একটা বই দিতে চাইলাম, বললাম বই অনেক আছে, আমি এরোপ্লেনে যাবো তো নিতে দেবে না, পরে আবার আসবে। একটা বাচ্চা মেয়ে, 25-26 বছরের মেয়ে, ইটালি থেকে ছুটে এসছে নবদ্বীপে প্রতাপনগরে কুণ্ডলিনী শক্তি জাগরণ করা। ভাবতে পারো আমার মহাপ্রভু বিদেশে কত ভালোবাসে মহাপ্রভুকে লোকে। এরকম যে কত জায়গায় যায় আর কত সাহেবের সঙ্গে দেখা হয় আর বাপ ছুটে ছুটে আসে। একটু গরুর কথা বলুন, একটু মহাপ্রভুকে জানবে। ব্রাজিল থেকে এক সাহেব এসে বাংলা বলছে আমার সঙ্গে, আপনি বাংলা বলছেন কেন? আমার উত্তরে বলছে, আমার মহাপ্রভু বাঙালি, আমি বাংলা বলিব না। কোথায় শিখলেন? বলে আমি লন্ডনে 2 বছর ছিলাম, বাংলা শিখিয়েছি। আপনি তো খ্রিস্টান? বলে হ্যাঁ। মানে হিন্দু ধর্ম নিলেন কেন? কৃষ্ণ কৃষ্ণ বলছেন কেন? ছেলেটা আমাকে বলে, অল্প বয়সের ছেলে আমাকে বলছে, আমি অনেক বই পড়িয়াছি, অনেক বই পড়িয়া দেখিয়াছি কৃষ্ণই একমাত্র ভগবান যার সঙ্গে প্রেম করা যায়। আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করিতে আসিয়াছি। আই লাভ ইউ আর কোন ঠাকুরকে বলা যায় না, কৃষ্ণকে বলা যায় আই লাভ ইউ। আই লাভ ইউ বলতে এসছো ব্রাজিল থেকে এখানে? আই লাভ ইউ বলতে আসিয়াছি, তাই না? তো মহাপ্রভুকে এত ভালোবাসে কেন? মহাপ্রভুর মতো এইরকম সমান কথা, সমান হওয়ার কথা, সাম্যের কথা এর পরে কেউ বলেন নাই, এর আগেও কেউ বলেন। মহাপ্রভু এমন একটা কথা আমাদের কাছে এনে দিলেন। কি কথা? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। যেখানে আমাদের মধ্যে এত ছোঁয়াছুঁয়ির বিচার ছিল, এক ঘাটে সবাই স্নান করতেও নামতো না, ছোঁয়া লাগলে জল ফেলে দেওয়া হতো, এত ছোঁয়াছুঁয়ির বিচার যে দেশে ছিল, সেই দেশে চৈতন্য মহাপ্রভু আমাদের ঘরের ছেলে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে না, যেজন কৃষ্ণ ভজে সেই পথ। ডাকিয়ে হাঁকিয়ে খোলো করতালে, গাইয়ে ধাইয়ে ফিরে আনন্দ করে, আর অন্য কোন জোর জবস্তি নয়। মহাপ্রভু কোনদিন পাঠ করেছেন? শুনেছ? মঞ্চ করে মাইক লাগিয়ে পাঠ করেছেন? মহাপ্রভু কোনদিন জনসভা করেছেন? মাইকিং করে বলেছেন যে আপনার দলে দলে যোগ দিন, সবাই মিলে যোগ দিন, এই পাবেন সেই পাবেন, দলে দলে যোগ দিন বলেছেন? কোনদিন কি টেমপ্লেট ছাপিয়েছেন, লিফলেট দেয়ালে পোস্টার রয়েছেন? মহাপ্রভুর জীবনে দেখো কিছু করে না। অল্প বয়সের ছেলে, হ্যাঁ দেখতে খুব সুন্দর। আমাদের হিসাবে মহাপ্রভু লম্বায় ছিলেন নিমাই 7.5 ফুট, নাগরোধ পরিমণ্ডল, মানে আমরা আমাদের হাতে 3.5 হাত, সবাই সবার হাতে 3.5 হাত, নিমাই ছিলেন 4 হাত। আমাদের যদি 6 ফুটের একটা ছেলেকে আমরা দেখি, বলি বাবা কি লম্বা ছেলে দেখি, বলি বাবা 6'3", ওরে বাপরে। এবার নিমাই লম্বা ছিলেন 7.5 ফুট, নাগরোধ পরিমণ্ডল। গায়ের রং কি বলবো, দুধে আলতায় বলো, চাপা কলার মতো বলো, সবটাই ওর কাছে হাট খেল। অদ্ভুত সুন্দর গায়ের রং, চেহারা সুপুরুষ, মোটেই প্যাকলা নয়। যারা দেখেছেন তারা লিখেছেন, সিংহ স্কন্ধং মধুর মধুরং স্মের গণ্ডস্থলান্তম। মহাপ্রভু নিমাইয়ের কাঁধটা খুব চওড়া, চওড়া কাঁধ, কোমরটা সরু, যেমন সিংহের হয়। সিংহের দেখবে বুকটা চওড়া হয়, পেছনের দিকটা সরু হয়, হয় না? পেছনের দিকটা সরু, লেজ, বুকটা চওড়া। তো যারা সুপুরুষ তারা বুকটা খুব চওড়া হয়, কোমরটা সরু হয়। কোথায় তোদের 6 প্যাক 8 প্যাক লাগে? মহাপ্রভুর যে চেহারা নিমাইয়ের, ওই টুকটুকে সুন্দর গায়ের রং, চওড়া বুক, লম্বা ছেলে, চোখগুলো আকর্ণ বিস্তৃত,
কান পর্যন্ত লম্বা, এইরকম বড় বড়। নাকটা টিকালো নাক, লাল ঠোঁট, সুন্দর সাদা দাঁত, একটু লম্বাটে গড়ন মুখে, গোল নয়, একটু লম্বাটে গড়ন। পিঠের মধ্যে চুল, স্টাইল জানতো, কি আবলা বলা যাবে না, রীতিমতো স্টাইলিশ ছেলে তখনকার দিনের। তো কোকড়া কোকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, পরনে ফিনফিনে সাদা তসরের ধুতি, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে, চরণ উপর লুটে যাইছে কোচা, বাকমল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর, রূপ দেখিতে ভুবন মূর্ছা। চন্দন মাখা গোরা রায় বাহু দুলায় নেচে যায়, বাহুর হেলন দোলন দেখি, করির শুন্ড কিসে লেখি। করি মানে হাতি, হাতির সুর যেমন এমন করে দোলে, প্রভু যখন হাঁটেন নিমাই হাত দুটো এমনি করে তোলে। আর তসরের গরদের ধুতি, সাদা ধুতি, লাল পাড় পায়ের উপর লুটাচ্ছে, চাদর ধবধবে সাদা পইতে, গলায় ফুলের মালা, ওই চেহারা, ওই চোখ, ওই মাথার চুল, অমনি করে যখন কারো দিকে তাকায়, তার পক্ষে প্রেমে না পড়ে উপায় নাই, তার পক্ষে প্রেমে না পড়ে উপায় নাই, প্রেমে পড়বে পড়বে পড়বে। ওই রূপের ছেলে যদি দাঁড়ায় এসে সামনে, কে আছে তাকে ভালোবাসবে না? আমরা সুন্দরের প্রশংসা করি কিনা? সুন্দর ছেলে মেয়ে দেখে বলি বাহ কি সুন্দর, মনে মনে হলো। ওই রূপের ছেলেটা কত লম্বা, গরিবের ছেলে। নিমাইয়ের বাবার পয়সা ছিল না, জগন্নাথ মিশ্র গরিব ছিলেন। জগন্নাথ মানে নিমাইয়ের যে ঠাকুর দাদা উপেন্দ্র মিশ্র, তার বাড়িতে আমি গেছিলাম শ্রীহট্টে। তিনি গৌর এসেছিলেন সুদর্শনে, তোমাদের মনে আছে? আদি গৌর এসেছিলেন, ওই উপেন্দ্র মিশ্রের বাড়ির গৌর। ওই ঠাকুর দাদা ঠাকুমার নাম শোভা দেবী। এই শোভা দেবী সচিমার পেটে যখন নিমাই আসেন, অনেকগুলো বাচ্চা মারা গেল, পরপর মেয়ে হয়ে মারা গেল, তারপর বিশ্বরূপ, তবে ছেলে হয় না অনেকদিন। তো শোভা দেবী বলেছিলেন সচিমাতাকে যে নবদ্বীপে যাও, নাতিটা হলে পরে একবার দেখতে পাঠিয়ে। তো মা বললেন তুমি যাও, ঠাকুমাকে দেখে এসো। প্রভু এই রাজশাহী দিয়ে ঢুকলেন, এই যে পদ্মাপাড় মুর্শিদাবাদ, এখানে দিয়ে প্রভু ঢুকলেন। প্রভু যখন বাংলাদেশে গেলেন তখন তো বাংলাদেশ ছিল না, একই বাংলা। ওখানকার মানুষ দলে দলে দেখতে আসলো, নবদ্বীপ থেকে এসছে, নদিয়ার নিমাই। নিমাই তার নাম হয়েছিল কেন? নিম গাছের তলায় জন্ম না, ওর বলা হয় আগে কথা। নিমাই নাম হয়েছিল কারণ অতগুলো বাচ্চা মারা গেল তো সচিমায়ের, তারপরে নিমাই। বিশ্বরূপ, তারপর অতগুলো বাচ্চা, তারপর নিমাই। তো নিম থাকলে পরে জমে ছবে না, তেতো তো, এটাকে ভাবতে জমে নেবে না। তখনকার দিনে 1 কড়ি 2 কড়ি 5 কড়ি সব হতো না, কড়ি দিয়ে বিক্রি হয়ে যেত, বিক্রি করলে পরে বাঁচবে বাচ্চাটা, একটা ধারণা ছিল। নিমাই নিম থেকে এই মানে নিম থাকলে, তেতো থাকলে জমে ছবে না। ওই নিম গাছের তলায় জন্ম, ওইটা নিম গাছ। আর ঠিক আছে, ওগুলো প্রামাণ্য নয়, হলো আর কি ভালোবাসা। তা নিমাই যখন গেলেন ঠাকুর দাদার কাছে, উপেন্দ্র মিশ্রের কাছে, ওই সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে। তখন উপেন্দ্র মিশ্র তার ঠাকুর দাদা চণ্ডী লিখছেন। তখনকার দিনে পাতায় লেখা হতো, কলম চুবিয়ে চুবিয়ে লেখা হতো। লিখছেন তো তাকিয়ে বললেন তুমি কে? টিলার উপরে বাড়ি, সেই বাড়ি এখনো আছে, উপেন্দ্র মিশ্রের বাড়ি এখনো আছে। আমি উঠতে পারি নাই, সিঁড়িটা এত পেছন না, শ্যাওলা পড়া, মনে হলো পড়ে যাবো, মনে কেউ উঠে না। পাশের টিলাতেই নতুন মন্দির হয়েছে, আর মহাপ্রভু তো এখন ইন্ডিয়ায় চলে এসছে, আবার একটা মূর্তি তৈরি করা হয়েছে। যাই হোক, তো গেলাম দেখার বিষয়। উপেন্দ্র মিশ্র বলেন তুমি কে? দাদু আমি নিমাই। নিমাই জগন্নাথের ছেলে, জগন্নাথের অনেক ভাই, উপেন্দ্র মিশ্রের অনেক ছেলে। তা ওগো শুনছো, নিমাই আসছে বলে উপেন্দ্র মিশ্র ভেতরে ঢুকেছেন। ভেতরে ঢুকে বেরিয়ে এসছেন, ওনার 2 লাইন লেখা বাকি ছিল।
দেখছেন 2 লাইন লেখা হয়ে আছে। তাহলে এটা কে লিখলো? নিমাই বলছেন, দাদু তুমি তো ভেতরে গেলে, তো ভাবলাম আমি যে তুমি আবার কষ্ট করে লিখবে, পরের লাইনটা আমি লিখেছি। উপেন্দ্র মিশ্র তাকিয়ে আছেন। শোভা দেবী বেরিয়ে এসেই বললেন, এই জগন্নাথ মিশ্রের ছেলেই আমার সেই জগন্নাথ। শচীর পেটে জগন্নাথ এসছেন, জগন্নাথের কাছে মানত করেছিলাম আমি, আর জগন্নাথের মানতের পরে বহু মেয়ে মারা যাওয়ার পরেই আবার ছেলে এসছে। এই জগন্নাথ এর মূর্তি বানাও। তখন শ্রীহট্টে কাঁঠাল গাছ খুব পাওয়া যায়, পাহাড়ি দেশ তো, টিলা 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 টিলা, এখন টিলাই কাঁঠাল গাছ পাওয়া যায়। ওই সামনের কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছ দিয়ে প্রথম এই 2 মূর্তি তৈরি হয়, যেটা সুদর্শনে আমরা দেখলাম, কৃষ্ণ এবং জগন্নাথ। গোল গোল চোখ, কেন? জগন্নাথ এসছেন এই জন্য চোখটাকে জগন্নাথের গোল গোল চোখ। এই কাঁঠাল গাছের মূর্তিটা নিম কাঠের নয়, কাঁঠাল কাঠের মূর্তি। নিমাই ফিরে এলেন, গরিবের ছেলে, পড়াশোনায় খুব ভালো ছিলেন, একবার পড়লে আর সেটা ভুলতেন না, এত ভালো ছিলেন পড়াশোনা। তার সামনে কেউ তর্ক করতে পারত না। তিনি প্রথম নবদ্বীপে আন্দোলন গড়ে তুললেন। তখন মুসলমান আক্রমণ, ভয়ঙ্কর অবস্থা, মুসলমানরা অত্যাচার হচ্ছে, আর হিন্দুরা তো খুব ভীতু জাতি। বীর ছিল, এখন তো বীরত্ব নাই, আর বৈষ্ণবদের তো আরো নাই। কোনো মতে ভোগটা লাগাবো, খাবো, খেয়ে গিয়ে দরজা বন্ধ করে দেবো, তুই মুসলিম মরগা, আমার কি দেখাবো, হরিনাম কর হরিনাম কর, তারা দেবে দৌড় দেয়। বুক চেপিয়ে দাঁড়াবো, নাই। মুসলমানরা অত্যাচারের পর অত্যাচার। চৈতন্য ভাগবত খুলে দেখো কি অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে। এখান থেকে খুব দূরে নয়, সে মসজিদটা এখনো আছে, ফুটো মসজিদ আছে না একটা মসজিদ, ওই যেতে পড়ে, রাস্তাতেই পড়ে, জাহাঙ্গীরনগর। হ্যাঁ, এই মসজিদে ওরা জড়ো হতো, ওইখান থেকে ফুটো মসজিদ, ওই মসজিদে ওরা জড়ো হতো। চৈতন্য ভাগবত খুলে দেখবে, 500 বছর আগে লেখা। এখানে জড়ো হতো, ওখান থেকে ওরা আসতো, জগাই মাদাইকে সঙ্গে নিত, কারণ কিছু হিন্দু তো থাকেই ওদের পক্ষে। তো জগাই মাদাইকে সঙ্গে নিয়ে এরা আসতো নবদ্বীপের উপর আক্রমণ করতে। জোর করে করে হিন্দুদেরকে গরুর মাংস খাইয়ে দেওয়া, গরুর মাংস ধোয়া জল খাইয়ে দেওয়া, মুখের মধ্যে চেপে ধরে থুতু দিয়ে দেওয়া, মেয়েদেরকে জোর করে হরণ করা হয়, এখনো হচ্ছে, তখনও হচ্ছে। তখন প্রতিবাদ করা দূরে থাক, প্রতিরোধ করা দূরে থাক, প্রতিবাদ কেউ করে নাই। মানুষ ভয়ে কাঁপছে। হিন্দুরা, আমার তুই দরজা বন্ধ করে, এই তুই যাস না, এই ছেলেকে আটকাবে, যাস না, যাওয়াই হোক। আমার বাড়িতে এখন এই পাটাটা ঠান্ডা আছে, পরে এই পাটাতে আগুন লাগলে দৌড়ে ওই পাড়ায় যায়। বাংলাদেশ থেকে মার খেয়ে এই দেশে এসছে, এখান থেকে মার খেয়ে কোথায় যাবো জানি না। এই ছেলেটা, যার নাম নিমাই, বলি অত্যাচার চলতে পারে না। কি কীর্তন বন্ধ করে দেবে? আমাদের কীর্তন বন্ধ করে দেবে? এই চলো সব আজকে আমার সঙ্গে যাবে। তখন তার মালিক ছিল কাজী, 4 তারিখ সময়, চলো আমার সঙ্গে সব, কীর্তন বন্ধ করে দেবে আমাদের, হতে পারে না। এই প্রথম রাজার বিরুদ্ধে আন্দোলন। বৈষ্ণবরা ভাবতে পারতেন না, হিন্দুদের ভাবতে পারতো না যে মারতে যাবো, আমাদেরকে মারবে তো, মরে যাবো। আমাদের হিন্দুদের এমন একটা ভীতি ভেতরে, আমাদের মধ্যেই কত বড় বড় বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম আমাদের মধ্যেই জন্মেছে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে যে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম আমাদের মধ্যে, মাতঙ্গিনী হাজরা আমাদের মেয়ে, বাঙালি ঘরে জন্মেছে। আমি ইয়েতে গেছিলাম, এর মধ্যে ময়মনসিংহ, ওইখানটায় প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি ব্রিটিশের বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছিলেন মহিলা, তার বাড়ি এখনো আছে, তার নামে কলেজ আছে, প্রীতিলতা। ওই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন, ওখানে আমি গেছিলাম তার ওখানে। এখনো মানুষ শ্রদ্ধা করে তাকে। বাঙালি ঘরের মেয়ে প্রীতিলতা, বাচ্চা মেয়ে, পড়াশোনায় খুব ভালো ছিলেন,
কিন্তু দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য সূর্য সেনের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঝাঁপিয়ে পড়েছিলেন সূর্য সেনের সঙ্গে ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। মাগো, আমাদের ভারতবর্ষের এটা ইতিহাস। তোমরা যে ভাবো যে না বাবা তুই চাকরি বাকরি কর, বউ নিয়ে সংসার কর, আমি দেখে মরে যাই, ব্যাস এইটুকু না রে। দেশের জন্য, ধর্মের জন্য। তুমি দেখো ভগবান রাম এবং লক্ষ্মণ যখন বিশ্বামিত্র এলেন, এসে বললেন দশরথকে তোমার ছেলে দুটোকে দাও। কেন? তারকা রাক্ষসীকে মারতে হবে। দশরথ বললেন দেব, এই ডুবুডুবু বাচ্চা তারকাকে মারতে পারবে? বশিষ্ঠ মুনি পাশে ছিলেন, বললেন দাও, বিশ্বামিত্রের ক্ষমতা আছে, যাও। রাম লক্ষ্মণকে ছেড়ে দিলেন, তারকা রাক্ষস মারা গেল। পড়েছ না রামায়ণ? পড়ো তো, রামায়ণ। কৃষ্ণের সময় কৃষ্ণ বলরাম বাচ্চা ছেলে, কৃষ্ণের বয়স 11.5, বলরামের বয়স 12.5 কি 12। এই অল্প বয়সের দুইটা ছেলে অক্রুর আসলেন, কংসকে মারতে হবে, চলো। 11.5 বছর বয়সে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন। তখন তার পড়াশোনায় শুরু হয় নাই, গরু চড়ান। যশোদা ছেড়ে দিলেন, নন্দ মহারাজ কষ্ট হচ্ছিল, যশোদা ছাড়লেন, যাও কংসকে মারো। এই কলিযুগে আমার শচী মায়ের ছেলে নিমাই ধর্ম রক্ষার জন্য বুক চিপিয়ে দাঁড়ালেন, চল এবার আয় কাজী বলে। কাজীর বাড়িতে গিয়ে কি করলেন? কীর্তন করলেন। জানি তাই কাজী সাহেব একটু বেরিয়ে আসবেন। কেন? একটু বৈষ্ণব সেবা আছে, কালকে দক্ষিণা ভালো, চলুন বলেছিলেন, ভান্ডারা আছে, আর কাজী সাহেব আসুন। বৈষ্ণবগিরি দেখিয়েছিলেন। একটু স্বার্থপরতা, আমি খাবো, আমার ব্যাংকের টাকা জমাবো, দেশ চুলোয় যাক, অসম্ভব স্বার্থপরতা। সাধুরা যদি এগিয়ে না আসে তো দেশ রাখবে, সাধুরাই তো দেশ রাখবে, চোরেরা দেশ রাখবে। নিমাই গিয়ে বলছেন ডাক্তার ভাঙচুর শুরু হয়ে গেল, বাগান ভেঙে তছনছ করে। ছেলেরা বলছে আগুন ধরিয়ে দেবো, কাজীর বাড়িতে আগুন ধরিয়ে দেবো। নিমাই বলছেন দাঁড়া, আয় কাজী বেরিয়ে এসো। কাজী কাঁপতে কাঁপতে এসে নিমাইয়ের পায়ে বলেছিল তুমি আমার ভাইগনা, তুমি আমার ভাইগনা, তুমি আমার মামা, আমি তোমার মামা, গ্রাম সম্পর্কে মামা। তখনকার দিনে হতো না মামা সম্পর্ক, কাকা সম্পর্ক। তুমি আমার ভাইগনা, বলে তুমি কেন এটা করো? কেন তুমি গরুর দুধ খাও? যার দুধ খাও সে তোমার মা, সেই গরুকে কেন খাও তুমি? কাজী মাথা নত করে ক্ষমা ভিক্ষা করেছিলেন এই নবদ্বীপের ছেলের কাছে। আমাদের নিমাইয়ের কাছে কাজী মাথা নিচু করে ক্ষমা ভিক্ষা করেছিলেন। আর সেই নবদ্বীপের মানুষ আমরা ধর্মের জন্য এগোবো না? অবশ্যই ক্ষমা চেয়েছিলেন কাজী, খবরদার কীর্তন বন্ধ করবে না করবো। এখন অনেক প্রলেপ টলেপ লাগিয়ে অনেক মিষ্টি করে বলা হয় না। নিমাই গিয়ে ভাঙচুর করে কাজীকে বার করে নিয়ে এসেছিলেন। বৈষ্ণব বলে তেজ থাকবে না? বৈষ্ণব মানে কি? বিষ্ণুর পুজো যে করে সে বৈষ্ণব না? একদম ভালো না, মারপিট করা একদম ভালো না। ধর্ম করবি বলে কি মারপিট করবি? না না, সবাই নাম করবে, মালা কর। বলে হ্যাঁ, সবাই ধান্দাবাজি করে না। তুমি যদি আজকে ওই কাশ্মীরে এলওসিতে গিয়ে ওই সৈনিকদের হাত থেকে বন্দুকগুলো ফেলে দে, ওরা মালা হাতে নিয়ে চীনের সামনে দাঁড়িয়ে বল জানি তাই চীনা ভাই ভান্ডার হবে নাকি, যাবো নাকি ভোগ লাগাতে? হবে না। ওদের সামনে দাঁড়িয়ে বন্দুক হাতে নিয়ে, বন্দুকের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়েছে বলে চীনের সৈন্যগুলো ফিরে গেছে। মালা নিয়ে দাঁড়ালে চীন সৈন্য ফিরত না। মা কালীর এক হাতে খড়গ, এক হাতে আশীর্বাদ। ভক্তদেরকে আশীর্বাদ করছেন, সন্তানকে কোলে নিচ্ছেন, আর দুষ্টুদেরকে খড়গ দিচ্ছেন, তাই না? তো তুমি বৈষ্ণব, ততক্ষণই বৈষ্ণব যতক্ষণ তুমি আরেকজন বৈষ্ণবকে দেখছো। কিন্তু আসলে একটা লোক যদি তোমাকে মারতে আসে, তোমাকে সাপ কাটতে এলো, হাস করে ফানা তুলবে, কি বলবে? জানি তাই, তুই কাটিস না, তুই আমাকে কাটিস না, তোমাকে শুনবে, কেটে দেবে।
তো সাপকে মারতে হবে, সাপকে মারতে হবে। এটা আমাদের চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেছে। অন্যায় করলে নবদ্বীপে নিমাই বলেছে পরিষ্কার অন্যায় প্রতিবাদ করবে। জগাই মাদাইকে পোড়াবার জন্য সুদর্শনকে ডাকেন নাই? নিতাইকে মারলো জগাই মাধাই, নিমাই ছুটে গিয়ে বলেন নাই সুদর্শন ছুটে এসে পুড়িয়ে দাও? পায়ে পড়ার পর ক্ষমা করে দিয়েছেন। চাপাল গোপাল, লোকটার নাম গোপাল, দুষ্টমি করতে বলে চপল নাম ছিল, চপল গোপাল বা চাপাল গোপাল যা বলে। যখন অন্যায় করলো, দুষ্টামি করে মাংস দিয়ে গেল সামনে, তখন প্রভু বললেন তোর 7 জন্ম কুষ্ঠ হয়ে থাকবে, তো কুষ্ঠ হবে, 7 কুষ্ঠ ভোগ করবে। তারপর পায়ে পড়ে কান্নাকাটি করলো, পরে ক্ষমা পেয়ে গেল, সেটা হবেই ক্ষমা, ঠিক আছে। কিন্তু নিমাই আমাদের মেরুদণ্ড সোজা করতে শিখিয়েছেন। আমরা কীর্তন করব, মহাপ্রভুর জন্মদিনে আনন্দ করব, গড়াগড়ি যাব, গলাগলি করব, সব ঠিক আছে, কীর্তন করব, তার সঙ্গে সঙ্গে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। এটা নিমাইয়ের শিক্ষা, এটা আমাদের নিমাই শিখিয়েছেন, প্রতিবাদ করল অন্যায়। আর কি শিখিয়েছেন? কীর্তনীয় সদাহরি, সবসময় কীর্তন করো, খুব ভালো কথা, ওইটা আমরা গ্রহণ করি। তার আগে একটা লাইন বলেছেন, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, যার মান নাই তাকে মান দেবে, যাকে কেউ আদর করে না তুমি তাকে আদর করবে, যাকে কেউ খেতে দেয় না তুমি তাকে খেতে দেবে, যাকে কেউ বুকে নেয় না তুমি তাকে বুকে চলবে। অমানিনা মানদেন, সবাইকে মান দেবে, এটা আমাদের ধর্মের একটা গ্লানি। আমরা এখনো আমরা এত বিচার করি। আমি কিছুদিন আগে উত্তর দিনাজপুরে গেছিলাম, মালদার পরে জায়গাটার নাম করদহ, একটা আদিবাসী গ্রামে। ওদেরকে আমি বলছি তোরা ঘরে আয়, আমি এক সাঁওতাল বাড়িতে আছি, আমি রাত্রে ঘুমালে পরে ওরা ঘরে এনে ছাগল বাঁধে উঠোনে, আর ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে ছাগলগুলোকে বাইরে নিয়ে যায়। গুরুজি এসছে, গুরুজি এসছে, আর পরিষ্কার গোবর দিয়ে লেপা। ওই বাড়ির যে মা, চোখে দেখে না, বুড়া মা, আমাকে বলছে গুরুদেব আসছিস, গুরুদেব আসছিস? হ্যাঁ মা আসছি। আমি কি দাঁড়িয়েছি পাশে, বেড়া টিনের চাল, হ্যাঁ মা আসছি। ওই মা বারান্দায় ঘুমায়, আমি ঘরে ঘুমিয়েছি, দরজাটা লাগে না, দরমার দরজা করে গিয়ে দড়ি দিয়ে বাঁধতে হয়। আমার জন্য নতুন কাঁথা বিছিয়েছে, ছিলাম অনেক কয়েকদিন ছিলাম, 3-4 দিন ছিলাম। গুরুদেব আসছি? হ্যাঁ মা আসছি। গুরুদেব কি ভালো, গুরুদেব তোকে কি দিব? দেব মা, কি দিবি? ছেলেকে ডাকছে, শোন 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 না, গুরুদেব আসছে না, তুই একটা ছাগল আর একটা ভেড়া গুরুদেবকে দিয়ে দিস। গুরুদেব তুই একটা ছাগল নিয়ে যাস, একটা ভেড়া নিয়ে যাস। আমি বলতে পারি নাই যে না নেব না, আনি নাই, কিন্তু আমি তখন স্বীকার করেছি, হ্যাঁ মা আমি দিব। মা তুই দিবি তো? হ্যাঁ মা দিব। গুরুদেব বলছে, গুরুদেব হ্যাঁ দিব গুরুদেব, তুই কিন্তু নিয়ে যাস, কিন্তু ভুলিস না, কিন্তু খবরদার খবরদার, একটা ছাগল আর একটা ভেড়া নিয়ে যাস। তুই বলো এই আদর তুমি কোটিপতির ঘরে পাবে? কোটিপতির ঘরে এই আদর পাবে না। কি দেবে গুরুদেবকে? গুরুদেব আসছে, একটা ছাগল একটা ভেড়া নিয়ে যাবে। কতটা সরলতা থাকলে পরে এই কথা বলতে পারে, একটা ছাগল আর একটা ভেড়া নিয়ে যাস। স্নান করতে গেছি, সাবমার্সিবল পাম্প চলছে মাঠের মধ্যে, স্নান করতে গেছি, আমার শিষ্য সাঁওতাল ছেলেটা, আমার চট সঙ্গে নিয়ে চল। গর্ত তো আমি বুঝতে পারিনি, পা দিকে ধুম করে পড়ে গেছি, জল বেশ শান্তি জল আছে, ধুম উপাস নেই আমার, আর জল পড়ছে, ভম্ম ঠান্ডা জল বেরোচ্ছে, ধুম করে পড়ে গেল। ও তো আমাকে তুলবে, ও না তুলে হাত তালি দিচ্ছি, গুরুদেব পড়ে গেছে, গুরুদেব পড়ে গেছে, আর তুলবো, আমি তোল লাগে, তারপরে হাত পড়ে গেছিল, তুলবি না টেনে।
নাই, ও গুরুদেব পড়ে গেছে বলে খুব আনন্দ হয়েছে, হাসি, খুব মজা, গুরুদেব পড়ে গেছে, আর ধরে পড়ে গেছে। রাত্রে রাত্রে ঘুরে বেড়াচ্ছে। তোদের গ্রামে কি দেখা যায় রে? গুরুদেব ভূত দেখা যায়। দেখাবি? রাত্রেবেলা ভূত দেখাতে নিয়ে গেছে আমার। চল যাই, এই গ্রাম, ওই মাঠে, ওই মাঠে ভূত আর ভূত, আমাকে দেখে ভূত আসে, বড় ভূতের কাছে ছোট ভূত আসে না, তো আমাকে দেখে ভূত আর আসছে না। এই যে বড় ভূত নবদ্বীপ থেকে এসছে, আমি আর কি করবো? অনেক রাত হয়ে গেছে, দিয়ে বলে গুরুদেব শ্মশানে চলো, ওইখানে ভূত দেখাবোই। আমি বাবুকে ভূতকে বলি আমার সাথে দেখা করতে, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, তো দেখলাম না, আমি গিয়ে ঘুমোই গিয়ে, তোরা আমার ভূতকে বলিস, খবর দিস, আমি ঘরে আছি, ঘরে তো যাবে গরম নয়, ভূত তো যেতেই পারে, কি আপনার দেখা করে আসে। কত সরল, আমাকে ভূত দেখাতে সারা গ্রাম ঘোরাচ্ছে, রাত্রিবেলা 10:30 11টা তখন সারা গ্রাম ঘোরাচ্ছে, আমি ভূত দেখাতে। চল ভূত দেখে আসি। হ্যাঁ, ভূত দেখছে। এইসব মানুষকে, এটা মহাপ্রভুর শিক্ষা, এইসব মানুষকে যদি আমরা দূর দূর করে দিই। আমি ঘরে ডেকেছি, বসে আমাকে বলছে, গুরুদেব তুমি আমাদের ঘরে ডাকছো, জানো এখানে না যারা উচ্চ বর্ণের তারা আমাকে বারান্দায় উঠতে দেয় না, উঠোনে খেয়ে উঠোনে থালা রেখে আসতে হয়, ধুয়ে থালা ওখানে রেখে আসতে হয়, আমাদের বারান্দায় উঠতে দেয় না, তোরা আমার সঙ্গে খাবি, তোরা বস। ওরা গোল হয়ে ঘিরে বসছে, আর আমি অন্ন ভোগ লাগিয়ে ঠাকুরকে ওদের মাঝখানে বসেছি, মোটা মোটা চালের ভাত, আর কি খাওয়াবে আমাকে? গুরুদেব তুমি কি খাবে? আমি চালটা পারতো, চালটা টক্কর দেখি, যা পারিস কর। আমার ছেলেরা গেছিল, এই ডাটা সেই ডাটা সেই ডাটা, আসবার সময় কি আনবো? 1 বস্তা পেঁপে, পেঁপে বলবো কি করে বই নেবো? এসে মালদাতে গাড়িতে পেঁপে তুলে দিয়ে আমাকে সিটের তলায় বসিয়ে দিয়ে পরে গেছে। একটা ছেলেকে দিয়ে দিয়েছে নবদ্বীপ স্টেশনে পেঁপে নেওয়া। এদেরকে মা কোনো অবস্থাতেই ফেলা যাবে না, এরা আমাদের ভারতবর্ষের সম্পদ। আজকে হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, চাপে পড়ে, চালাকির জন্য, লোভে পড়ে, বিভিন্ন কারণে। এদেরকে আমাদের বুকে টানতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে একজন হিন্দু যদি আমাদের ছেড়ে চলে যায়, এটা আমাদের শুধু অপমান নয়, এটা আমাদের ক্ষতি, এটা হিন্দু কমে গেল। চৈতন্য মহাপ্রভু যে স্রোত বন্যা বইয়ে দিয়ে গেছেন হরিনামে, আজকে দেখো সারা পৃথিবীর মানুষ কত, 3 কোটি খ্রিস্টান আজ পর্যন্ত হিন্দু হয়েছে। খ্রিস্টান মুসলমান মিলিয়ে বিদেশে 3 কোটি ইসকনের হাত ধরে, এটা ইসকনের কাছে আমরা কৃতজ্ঞ। ওদের হাত ধরে 3 কোটি অহিন্দু হিন্দু হয়েছে আমাদের কাছে, এটা আমাদের সৌভাগ্য। তাই অনেক রাত হয়ে গেল, অপেক্ষা করছে। এটা আমাদের সৌভাগ্য, চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে এসছেন, আমাদেরকে হরিনাম দিয়েছেন, আমরা হরিনাম করব, এবং এই হরিনাম আমরা প্রচার করি, বাইরের মানুষকে আমরা এই পথে নিয়ে আসবো। যেখানে হরিনাম হয় না সেই গ্রামে আমরা চলে যাব, গ্রামে গ্রামে যাব, ওদেরকে ডেকে আনবো, চল তোরা চল হরিনাম করি। বন্যা যখন আসে সব ভাসিয়ে নিয়ে চলে যায়, আর হরিনামের বন্যায় পৃথিবী ভাসছে, আর আমার নবদ্বীপে সব কিছু মানুষ পড়ে থাকবে, তা হতেই পারে না। চল যারা করিস নাই তারা হরিনাম করি, চল সবাই মিলে আনন্দ করে তৈরি করি, গৌর গৌর বলে আমরা আমনে চলেছি। তাই এটাই আমাদের অস্ত্র। এই হরিনামে চৈতন্য মহাপ্রভু সবাইকে একেবারে ভাসিয়ে দিয়েছেন, আর সারা পৃথিবী ভাসছে। আবারও বলছি, সারা পৃথিবীতে আছে যত নগরাধিক গ্রাম সর্বত্র প্রচারিত হইবে বন্যা। আমরা করবো না মা? আমরা করবো, তার সঙ্গে আমরা মহাপ্রভু হরিনাম করবো, তার সঙ্গে তুলসীর মালা গলায় দেবো, হ্যাঁ, আমরা কপালে চন্দন দেব। তিলক না থাকলে পূজা করলে সেই পূজা বন্ধা, সেই পূজার ফল দেয় না। আমরা করবো, জল তিলক হলেও করবো। এমনি তিলকই করার নিয়ম, খুব যদি লজ্জা করে, আচ্ছা জল তিলকই করো, ভিক্ষা দেবো, ছাই দেবো, তাই দে, হাত আসো, জল তিলকই করো, কিন্তু তিলক করতে, গলায় তুলসীর মালা পড়তে। দেখো সাহেবরা কি সুন্দর করতে পারে, আমরা পারি না। আমাদের কজনের কপালে তিলক আছে, তাই না? তো তিলক করবো আমরা, ঠাকুরের সামনে যখন বলবো তিলক করবো,
মালা করবো গলায় এবং হরিনাম করবো। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরাম। এটাই আমাদের এছাড়া গতি নাই। হরিনামকে ধরবো আর সকলে মিলে হরিনাম করবো। সামনের দোল, চলো কালকে তো হরিনাম হবে বোধ হয় এখানে, তাই না? খুব সবাই মিলে শুধু কীর্তনীয়রা করবে তা নয়, আমরাও করবো, সবাই হরিনাম করবো। তবে তো মহাপ্রভু খুশি হবে, তবে তো গৌর ভগবান খুশি হবে। আজকে এটুকু থাক। নিতাই গৌর সীতারাম। জয় জয় শ্রীরাধে। জয় রাধে। নিতাই চলা চলে, বাবু বাড়ি নাকি?